না থাকলে আমরা শুরু করি। আমরা লাস্ট দিন জি স্যার। দেখতেছিলাম আমরা লাস্ট দিন দেখতেছিলাম যে ডেটা ফ্লো ডায়াগ্রাম আমরা দেখতেছিলাম। ডেটা ফ্লো ডায়াগ্রাম হলো তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক না আর কি, নন স্পেসিফিক। নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেস এটা না, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বাইরে গিয়ে কিভাবে লজিক্যালি একটা প্রবলেম সলভ করা লাগে, ওই ডায়াগ্রাম আর মানে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন ওইটা আমরা দেখছিলাম আর কি। তো আজকে আমরা মানে অফিসিয়ালি আর কি তোমার পুরাপুরি সি প্রোগ্রামিং এ আর কি ঢুকতেছি। এখন আমরা পুরোপুরি স্পেসিফিক যে কোনো প্রবলেম আমরা সি প্রোগ্রামের টুলস গুলো বা সি প্রোগ্রামের যে ফিচার গুলো আছে সেগুলো ইউজ করে কিভাবে করা যায় সেটাই আমরা আসলে দেখবো আর কি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা দেখছিলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই ধরনের আছে, একটা লো লেভেল একটা হাই লেভেল। লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোতে আমরা বলছিলাম যে মেশিন ল্যাঙ্গুয়েজ অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ তোমার একদম জিরো আর ওয়ানের কিছু সিকোয়েন্স। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তোমরা দেখছিলে যে অ্যাড, সাবট্রাক্ট, স্টোর, লোড, এসব আর কি ছিল। তো আমরা মাঝখানে কম্পাইলার ইউজ করতাম, কম্পাইলার ইউজ করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা বর্তমানে লিখি। সি, সি প্লাস প্লাস এগুলো ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সেগুলোকে কম্পাইলিং করে আমরা লো লেভেলে আসি। এগুলো নিয়ে আমরা কথা বলছি। তো এইভাবে আর কি হাই লেভেল দেখতে একদম আমাদের ন্যাচারাল ভাষাগুলোর মতো, ল্যাঙ্গুয়েজ গুলোর মতো, যেভাবে আমরা ডে টু ডে লাইফে ইউজ করি। সেটা সেটাকে যদি তুমি আরেকটু কম্পাইল দিয়ে আরেকটু লো লেভেলের দিক নিয়ে যাও, সেভাবে কম্পাইলার অথবা অ্যাসেম্বলার ইউজ করে তুমি লো লেভেল একদম হার্ডওয়্যার স্পেসিফিক অথবা মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন বুঝবে এমন একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবে আর কি। এগুলো আমি দেখছি। তো আসলে প্রোগ্রামিং আস্তে আস্তে তো একদিনে তো আর তোমার সি আসেনি, আস্তে আস্তে শুরু করা হয়েছে, ছোট জিনিস থেকে শুরু করে হয়েছে ধাপে ধাপে আর কি। অ্যাডভান্স আজকে একদম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ লেভেল আমরা আসছি। ঠিক আছে, একদম হয়তো বাইনারি নাম্বার জিরো আর ওয়ান, হাই ভোল্টেজ লো ভোল্টেজ থেকে হয়তো শুরু হয়েছিল, সেখান থেকে হয়তো আস্তে আস্তে আর একটু মোর মানে ইউজার ফ্রেন্ডলি অথবা মানে হিউম্যান ফ্রেন্ডলি একটা ল্যাঙ্গুয়েজ একটু ডেভেলপ হয়েছে, অ্যাসেম্বলি মনে করো। সেখানে অ্যাসেম্বলি থেকে হয়তো আরো বর্তমানে একদম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা যায় সি বা সি প্লাস প্লাস। তার তো নেই, বর্তমানে সি বা সি প্লাস প্লাস থেকে আরো তোমার ডেভেলপ ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে যেমন পাইথন। হ্যাঁ, তারপর এখন বর্তমানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ চলতেছে, যে তুমি আসলে মানে ভয়েস কমান্ড দিবা, সাথে সাথে সেই ভয়েস কমান্ড থেকে আসলে তোমার ল্যাঙ্গুয়েজটা লিখে ফেলবে আর কি। এমন একটা অবস্থা যে মানে ভয়েস কমান্ড দিয়ে হয়তো তুমি প্রোগ্রাম কোড লিখতে পারবে আর কি, হাতে টাইপও করতে হবে না। তো হয়তো অনেক কাল আগের সি যেটা তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল, ওইটা এখন হয়তো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে কম্পেয়ার টু কারেন্ট আর কি, মানে লেটেস্ট ল্যাঙ্গুয়েজ গুলার তুলনায়। তো আস্তে আস্তে এটা অ্যাডভান্সমেন্ট হয়েছে। এর সামনে হয়তো অদূর ভবিষ্যতে সামনে আরো ডেভেলপ ল্যাঙ্গুয়েজ আমরা পাবো। আমরা যদি হিস্ট্রি কথা চিন্তা করি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে ফাদার হলো আমাদের ডেনিস রিচি আর কি। ঠিক আছে, ডেনিস রিচি আমাদের ফাদার। তো উনি আসলে বেল ল্যাবরেটরি, তোমার নাম শুনতো বেল ল্যাবরেটরিতে, উনি আসলে বেল ল্যাবরেটরি অনেক পপুলার একটা ল্যাবরেটরি আর কি, টিএনটি বলে আর কি। টিএনটি বেল ল্যাবরেটরি, ওখানে আসলে অনেক ভালো ভালো মানে ভালো ভালো রিসার্চার কাজ করে। সেখান থেকে আসলে অনেক অনেক ভালো ভালো অনেক প্রমিনেন্ট ডিসকভারি আর কি হয়েছে আর কি, যেটা আসলে ওয়ার্ল্ডের আসলে টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডে অনেক অ্যাডভান্সমেন্ট আসছে আর কি। সো এই ল্যাবরেটরিটা অনেক পপুলার আর প্রমিনেন্ট মানে ইনফ্লুয়েন্সিয়াল একটা ল্যাবরেটরি। সেখানে তিনি কাজ করছেন 1972 সালে। এটা তিনি লিখছেন আর কি। ঠিক আছে, তো সি এর আগে তোমার আপনার মানে তোমাদের কি বলে বি, বি অথবা বি প্লাস এরকম মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল। তো ওখান থেকে নামটা আসলে পরবর্তীতে একটু অ্যাডভান্স সে ল্যাঙ্গুয়েজটা করছে, সেই জন্য এটাকে বলছে সি আর কি। তো সি এর নামটা ওখান থেকে আসছে আর কি, যে ইনিশিয়ালি বি বা বি প্লাস নামে একটা ল্যাঙ্গুয়েজ ছিল আর কি। তো ওইটার যেহেতু ওইটা আরো বেটার ভার্সন, এটা এই জন্য এটা এখন সি বলতেছি আর কি। এইটা তো 1972 সালে সি তৈরি করা হয়েছে, পরে 1988 সালে আরো অ্যাডভান্স আনসি সি বলে আর কি, এটা আর কি আরো বেটার একটা ভার্সন তৈরি করা হয়েছে। মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ বলতেছি কেন, কেননা এই যে বললাম বর্তমানে মানে যদি তুমি 1972, 88 অথবা 2000 সালের দিকে কথা চিন্তা করো, তখন ওইটা ছিল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে এর থেকে বেটার কিছু ছিল না। বর্তমানে এত ভালো ভালো ল্যাঙ্গুয়েজ আর অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ আরো ইউজার ফ্রেন্ডলি বা প্রোগ্রামার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ আসছে, যে ওই কম্পেয়ার টু দিস লেটেস্ট ল্যাঙ্গুয়েজেস, মানে ওইটা এখন সি হয়ে গেছে তোমার। তখনকার দিনের হাই লেভেলটা এখন বর্তমানে মিড লেভেলে চলে গেছে, যেটা হয় আর কি। তো এটা টাইম লাইনটা দেওয়া আছে কিভাবে আস্তে আস্তে একটা অ্যাডভান্স সিতে আসে পৌঁছাইছে আর কি। 2072 সালে তৈরি করা হয়েছে, পরে আস্তে আস্তে ডেভেলপ হয়ে 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 তোমার 2007 সালে সেটা পৌঁছাইছে। এখন আসলে টুকটাক তোমার এটা বিভিন্ন ধরনের ফাংশনালিটি
বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস এগুলা আসতে মানে মানে আসতেছে অ্যাড হইতে হইতে আছে। তো মানে একটা ফোনে যেভাবে তোমাদের অ্যান্ড্রয়েডের বিভিন্ন ধরনের আপডেট আছে, অনেকটা এরকম আর কি আপডেট হয়ে হয়ে আজকে বর্তমানে এই রূপটাতে আসছে। তো সি কেন, আসলে সি এর আসলে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে তোমার সি সিম্পল আসলে, সিম্পল ওই বর্তমানে যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে যেমন পাইথন, ওই তুলনায় হয়তো অত সিম্পল না, বাট ইজি টু ইউজ আর কি। অতটা আসলে কঠিন না, ইউজ করা যায়। পোর্টাবিলিটি, পোর্টাবিলিটি বলতে বোঝাচ্ছে যে আসলে বিভিন্ন ডিভাইস, উইন্ডোজ ডিভাইস, ম্যাক ডিভাইস, অথবা ওএস মানে অ্যাপল আইএস ডিভাইস, হ্যাঁ, তারপর উবুন্টু লিনাক্স, এগুলো বিভিন্ন ধরনের মেশিনে, বিভিন্ন টাইপের যে মেশিন গুলো আছে হার্ডওয়্যার বেসড মেশিন গুলোতে, সেগুলোতে সি ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়। এটা বলা হচ্ছে সিনটেক্স বেস। এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে যেমন গ্রামার থাকে, একইভাবে এই সি তো আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজটা লিখবো। হ্যাঁ, যেমন আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা স্ট্রাকচার থাকে, যে সাবজেক্টের পর ভার্ব, তারপরে অবজেক্ট থাকবে, ভার্বটা মাঝখানে থাকে, শুরুতে ভার্বটা থাকে না। হ্যাঁ, অবজেক্ট থাকতেও পারে না থাকতে পারে, সাবজেক্ট থাকতে হয়। হ্যাঁ, এরকম আর কি। তো সাবজেক্টটা যেমন বড় হাতের, যদি নাম হয় তাহলে বড় হাতের একটা ক্যাপিটাল দিয়ে শুরু হয়, অন্যান্য জিনিসগুলো পরবর্তীতে লোয়ার কেস দিয়ে ফলো করে আর কি। তারপর একটা ডট, তারপর একটা সেন্টেন্স শেষ হলে একটা ডট দিয়ে শেষ করি, এরকম আর কি। এরকম কিছু রুলস এন্ড রেগুলেশন আছে না? তো সেরকম রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী আমাদের সি তো আর কি এটা ফলো করা হয়। এখানে একটা গ্রামার আছে, এই গ্রামারটাকে বলছে মানে সিনট্যাক্স আর কি। তো গ্রামার বেসড এটা বলতেছে। কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ আমরা বলতেছি এই কারণে, যেমন একটা নাম মানে এখানে যে হোয়াই যেমন আছে, WHY, এটার যার মিনিং আমরা যদি ছোট হাতে WHY দিই, মিনিং মানে সেমই থাকবে। এটাকে কি বলতেছে হলো কেস ইনসেনসিটিভ, মানে আপার কেস না লোয়ার কেস এটার কোনো ফ্যাক্ট না এখানে। বাট যদি আপার কেস লোয়ার কেস ফ্যাক্ট করে, যে বড় হাতের ভাই আর ছোট হাতের ভাইয়ের মধ্যে পার্থক্য আছে, আমরা দেখবো আর কি কিভাবে এটা আসলে সি তে কিভাবে এটা মানে ইমপ্লাই হয়। বাট এখনকার শুধু মনে রাখো যে কেস সেন্সিটিভ মানে আপার কেস লোয়ার কেস, যদি তুমি আপার কেসের জায়গায় লোয়ার কেস দাও, পুরা ডিফারেন্ট একটা এন্টিটি তৈরি হবে আর কি। ওই দুইটার মধ্যে কোনো মিনিং মানে কোনো মানে কোনো কি বলে কোনো রিলেশন থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না আর কি। পুরো ডিফারেন্ট একটা জিনিস পাবা, এই জন্য কেস সেন্সিটিভ। আপার কেস লোয়ার কেস ফ্যাক্ট করে। স্ট্রাকচার ওরিয়েন্টেড, স্ট্রাকচার ওরিয়েন্টেড আমরা বলতে বোঝাচ্ছি যে এটা আসলে কি করে, স্ট্রাকচার ওরিয়েন্টেড মানে কিছু স্ট্রাকচার ফলো করে এই জিনিসটা করা হয়। মানে গোটা প্রোগ্রামটা, আমরা সি প্রোগ্রাম যখন লিখবো তুমি দেখবো যে গোটা যে প্রোগ্রামটা আছে, সি একটা প্রোগ্রাম, প্রোগ্রামটাকে আসলে কতগুলো স্ট্রাকচারে ভাগ করা হয়েছে। স্ট্রাকচার বলে অথবা ফাংশন বলে অথবা রুটিন বলে অথবা মেথড বলে। তো কতগুলো স্ট্রাকচার ইউজ করে তোমার একটা মেইন একটা আমরা প্রবলেমটা সলভ করার জন্য আমরা বেশ কয়েকটা স্ট্রাকচার ইউজ করি। একটা স্ট্রাকচার আরেকটা স্ট্রাকচারের আন্ডারে হয়তো কাজ করে, তার আন্ডারে হয়তো একটা সাব স্ট্রাকচার কাজ করে, এইভাবে জিনিসটা হয় আর কি। স্ট্রাকচার বেসিসে আর কি, মানে কতগুলা, মানে ফুল একটা অ্যাক্টিভিটি কতগুলো সাব অ্যাক্টিভিটিতে ভাগ করা, প্রতিটা সাব অ্যাক্টিভিটি আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ইউজ করি, এই জন্য আমরা বলছি স্ট্রাকচার ওরিয়েন্টেড। মিডল লেভেল আমি একটু আগে বলছি যে হয়তো 2000 সালের হাই লেভেলটা এখন বর্তমানের ল্যাঙ্গুয়েজ গুলার রেসপেক্টে মিডল লেভেল হয়ে গেছে। মানে বর্তমান ল্যাঙ্গুয়েজ গুলা দেখে এই ল্যাঙ্গুয়েজটা তোমার দেখলে মনে হচ্ছে না একটু একটু মানে কম ফ্রেন্ডলি আর কি। বাট 2000 সালে 2005 সালের দিকে যদি এই ল্যাঙ্গুয়েজটার দিক তাকাইতা, তাহলে তো মনে হইতো যে না, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তুলনায় এটা ফার বেটার, ফার ফ্রেন্ডলি, মানে কম্পারিজন বেসিস আর ইউজ অফ পয়েন্টার। এর পরবর্তীতে ওভার দা টাইম আমরা পড়বো, মানে কিছু ক্লাস পরে এটা হয়তো আমরা জানবো এটা সম্পর্কে। শুধু মনে রাখো ইউজ অফ পয়েন্টার দ্বারা বোঝাচ্ছে এই যে আমি বলছিলাম যে আমরা ডেটা আসলে কিভাবে পিসিতে স্টোর করি। ডেটা পিসিতে আমরা স্টোর করি বিভিন্ন মেমোরি লোকেশন ইউজ করি, ঠিক আছে? মানে কোথায় কোন ডাটাটা আছে ওইটা আমাদের জানার জন্য কি করতে হয়, মেমোরি লোকেশনটা জানতে হয় আমাদের। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবা। তো তো ওই যে মেমোরি লোকেশন গুলো আর কি, লোকেশন বলতে কি বোঝায়, একটা অ্যাড্রেস বোঝাই। আমি একটা যে একটা ডেটা ইউজ করবো, এই যে আমরা একটা প্রোগ্রাম দেখছিলাম যে এরিয়া বের করার একটা জিনিস দেখছিলাম, যে রেডিয়াসটা ইউজারের কাছ থেকে নিয়ে জিনিসটাকে আমরা ডেটাটা কোথাও রাখতে হবে, বাতাসে তো আর রাখতে পারি না। তো যেখানে রাখতে হবে এটা কোথায় রাখতে হবে, একটা মেমোরি সেলে রাখতে হবে। মেমোরি সেলে একটা লোকেশন আছে, অ্যাড্রেস আছে। তো ওই অ্যাড্রেসটা মানে ওই তাহলে কি বুঝলাম, যে ওই রেডিয়াস নামের যে একটা ডেটাটা আছে, ওই ডেটাটা একটা মেমোরি সেলে আছে। কোন মেমোরি সেলে আছে? একটা অ্যাড্রেসে আছে। ওই যে অ্যাড্রেসটাকে আমরা পয়েন্ট করতেছি ওইটাকে আমরা বলছি পয়েন্টার আর কি। সহজ কথায় বললে ওই যে ডেটাগুলো আমরা রাখতেছি কোথায় রাখতেছি, ওটাকে পয়েন্ট করে আমরা দেখাই আর কি, পয়েন্ট থেকে পয়েন্টের নামটা আসছে। সামনে আমরা দেখবো।
এটা কম্পাইলার বেসড, এটা ইন্টারপ্রেটার বেসড না। আমরা বলছিলাম যে পাইথনে ইন্টারপ্রেটার ইউজ করা হয়, কম্পাইলার ইউজ করা হয় সি, সি প্লাস প্লাস এগুলাতে। জাভা হলো মিক্স মোডে হাইব্রিড আর কি। তারপর ফাস্ট আর ইফিসিয়েন্ট, অবশ্যই এটা ফাস্ট আর ইফিসিয়েন্ট, কারণ দেখো এটা মানে বর্তমানে যে ল্যাঙ্গুয়েজ গুলো আসছে ওটার তুলনায় এটা মিড লেভেল। তাহলে তুমি যত আসলে লো লেভেলের কাছাকাছি যত থাকবা তত তুমি কি হবা, ফাস্ট আর ইফিসিয়েন্ট হবা। কেন? কারণ আমরা একটু আগে ক্লাসে মানে একদিন বলতেছিলাম যে চাইনিজ একজনের সাথে চাইনিজের কথা বলা বেশি সুবিধা হবে, না চাইনিজ একজনের সাথে বাংলাদেশি কারো কথা বলা বেশি মানে বেশি সময় লাগবে না কম সময় লাগবে চাইনিজের তুলনায়? স্যার কে আসসালামু আলাইকুম। কে তুমি রেসপন্স করো? স্যার আজকে সবাই চুপচাপ দেখতেছি। না, কথা বলতে হবে তো। আগের দিন তো ক্লাসে অনেকে রেসপন্স করছিল আর কি। আছি স্যার, আছি আছি। মানে এটা আসলে প্রোগ্রামিং এরও কোনো প্রশ্ন না। সহজ ভাষায় যদি তোমরা কমন সেন্স খাটাও, চাইনিজ একজনের সাথে চাইনিজের মানে কমিউনিকেশনে বেশি সময় লাগবে না চাইনিজের সাথে বাঙালি কারোর সাথে কমিউনিকেশন করতে বেশি সময় লাগবে? স্যার অবশ্যই চাইনিজের সাথে বাঙালিতে, চাইনিজের। হ্যাঁ মানে সময় বেশি যেই, লাগবে বাঙালিতে। হ্যাঁ কেন বাঙালির সাথে কথা বলতে গেলে মাঝখানে চাইনিজ বাংলা দুইটা মানে দোভাষী আর কি বলে যে বাইলিঙ্গুয়াল একজনকে রাখতে হবে, ট্রান্সলেটর রাখতে হবে। তো ট্রান্সলেটর এই যে মাঝখানে বাংলা বাংলা থেকে ট্রান্সলেটের কাছে আসলো, ট্রান্সলেটরটা চাইনিজে কনভার্ট করে চাইনিজ তাকে শুনাইলো, তারপর চাইনিজটা আবার বাংলা বললো, সেটাকে আবার চাইনিজ বললো, চাইনিজ থেকে আবার বাংলায় ট্রান্সলেটরটা কনভার্ট করে বাঙালির লোকটাকে বললো। সময় লাগে এগুলাতে। তো যত তুমি লো লেভেল বা মেশিন লেভেলের কাছাকাছি থাকবা তত ফাস্টার আর কি প্রসেসটা। এই জন্য আর কি, যেহেতু এটা মিড লেভেল বলতেছি আমরা, তাহলে লো মিড হাই, লো এর সাথে হাই এর ডিস্টেন্স বেশি না লো এর সাথে মিড এর ডিস্টেন্স বেশি? লো এর সাথে মিড লেভেলের ডিস্টেন্স কম না লো এর সাথে হাই এর ডিস্টেন্স কম? লো এর সাথে। লো এর সাথে মিড এর ডিসটেন্স কম। মিড ডিস্টেন্স কম। লেভেলের ডিস্টেন্স কম স্যার। এই জন্য বলতেছি এটা ফাস্টার অ্যান্ড ইফিসিয়েন্ট কম্পেয়ারিং, মানে কম্পেয়ারিং টু মানে কারেন্ট লেটেস্ট মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস। পাওয়ারফুল কেন? পাওয়ারফুল এই কারণেই কারণ এটার ইউজেস গুলা অনেক অনেক বড় বড় জায়গায় ইউজ হয়। যেমন ওএস অপারেটিং সিস্টেম, যে উইন্ডোজ, ম্যাক ওএস, তারপর লিনাক্স, উবুন্টু, এগুলা বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের এগুলা ডেভেলপ করার ক্ষেত্রে মানে একটা পিসি চলতেছে কিসের উপর? অপারেটিং সিস্টেমের উপর বেস করে চলতেছে, অপারেটিং সিস্টেমটা চালাচ্ছে একটা গোটা পিসিকে। তো এই অপারেটিং সিস্টেম একদম লো লেভেল বা হার্ডওয়্যার লেভেল জিনিস একটা, এটা ইমপ্লিমেন্ট করতে গেলে যতটা তুমি লো লেভেলের কাছাকাছি ল্যাঙ্গুয়েজ ইউজ করবে তত ফাস্টার ইফিসিয়েন্ট হবে। ঠিক আছে? এই যে আমরা বিভিন্ন ধরনের ফাইল এক্সপ্লোরার ইউজ করি, পিসিতে একটা ফোল্ডার খুলি, ফোল্ডার থেকে সাব ফোল্ডার, তার থেকে আরো সাব ফোল্ডার ভিতরে ঢুকি, অথবা ডকে কাজ করি, অথবা ওয়েব ব্রাউজার খুলি, অথবা একটা এমপি3 ফাইল চালাই, অথবা এমপি4 একটা ভিডিও দেখি, এই সবগুলা অনেক ফাস্ট হলে আমাদের সুবিধা না একটু মানে স্লো হলে সুবিধা? মানে আমরা ফাস্টার এক্সপিরিয়েন্স চাই না? ডেফিনেটলি ফাস্ট লাগবে। অবশ্যই ফাস্টার চাই। তো ওএস ওএস যে কাজটা করবে, কাজটা কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তো কাজটা মানে মানে এই যে কত দ্রুত মানে ফাইলটা খুলবে বা অথবা খুলবে না, মানে এটা তো একটা প্রসেস, একটা কাজ, একটা প্রোগ্রাম চালানো। তো এই প্রোগ্রামটা আমরা চাই যে দ্রুত খুলুক, দ্রুত কাজটা করে শেষ করে দেয়। তো প্রোগ্রামটা এই জন্যই তুমি যে ভাষায় লিখবা ওইটা একটা ইম্প্যাক্ট থাকে। যত লো লেভেলে লিখবা তত আর কি ফাস্টার, মানে তত প্রোগ্রামটা ফাস্টার কাজ করবে। এই জন্য আমরা ওয়েব ডেভেলপের ক্ষেত্রে লো লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করা কঠিন হয়ে যায়, আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ করলে অনেক স্লো হয়ে যায়। এর মাঝামাঝি মিড লেভেল একটা ল্যাঙ্গুয়েজ দরকার। তো আমরা সি, সি প্লাস এগুলো ইউজ করি আমরা। ঠিক আছে? এই জন্য আর কি। এমনকি কম্পাইলার ইটসেলফ, এই যে ট্রান্সলেটর যেটা আছে এটা ডেভেলপ করার জন্য আমাদের আসলে কি করা হয়, সি ইউজ করা হয়। কম্পাইলার ইটসেলফ কি আমরা কি যে ফাস্টার একটা ট্রান্সলেশন চাই সি থেকে, মানে মনে করো মানে হাই লেভেল থেকে লো লেভেলে দ্রুত একটা ট্রান্সলেট করবে এবং একটা সফটওয়্যার চাই। কম্পাইলার ইটসেলফ তো একটা প্রোগ্রাম, একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারটা ডেভেলপ করার জন্য কি ফাস্টার আমাদের প্রোগ্রাম দরকার। তো ফাস্টার প্রোগ্রাম লেখার জন্য আমরা মিড লেভেলটা ইউজ করছি। ডিভাইস ড্রাইভার, ডিভাইস ড্রাইভার কোনগুলা? বিভিন্ন ধরনের হার্ডওয়্যার চালানোর জন্য যে সফটওয়্যার গুলো ইউজ করে সেগুলোকে আমরা ডিভাইস ড্রাইভার বলি। যেমন আমাদের যে ইউএসবি কেবল ঠিকমতো কাজ করছে না, ওটার জন্য ড্রাইভার আপডেট দেওয়া লাগে। এবার তোমাদের মনে করো অডিও ডিভাইসে কোনো ইস্যু থাকলে ওটা ড্রাইভার আপডেট দেওয়া লাগে, অনেক সময় আনইনস্টল ইনস্টল করা লাগে। ভিডিও, অডিও, ইউএসবি, মনিটর, প্রিন্টার, হ্যাঁ বিভিন্ন ধরনের আর কি, এমনকি নেটওয়ার্ক, ওয়াইফাই, অ্যাডাপ্টার, এগুলা বিভিন্ন ধরনের যে সফটওয়্যার গুলো আছে এগুলো আসলে সিস্টেম সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার, যেগুলো আমরা ডিভাইস ড্রাইভার বলতেছি। এই যে ড্রাইভার মানে তোমার ডিস্ক চালাচ্ছি অথবা ইউএসবি চালাচ্ছি অথবা অডিও ডিভাইস চালাচ্ছি, স্পিকার, মাইক্রোফোন, ওয়াইফাই, মানে বিভিন্ন ধরনের কার্ড, এগুলো আর কি বিভিন্ন ড্রাইভারের আন্ডারে। ড্রাইভার বলতে আসলে সফটওয়্যার গুলোকে বোঝাচ্ছে। এই সফটওয়্যার গুলো একদম লো লেভেলে কাজ করে, হার্ডওয়্যার লেভেলে কাজ করে, একদম অডিও ভিডিও যেগুলো মানে যাই আছে আর কি।
তো ওগুলাকে আমরা বলছি ডিভাইস ড্রাইভার। ওগুলা তোমার ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের সি লাগে। ইন্টারপ্রেটার একইভাবে কম্পাইলার যেহেতু হয়, ইন্টারপ্রেটারও একটু ওরকমই আর কি, সফটওয়্যার ট্রান্সলেটিং সফটওয়্যার এটাও করার জন্য। এমবেডেড সিস্টেম বলতে বোঝাচ্ছি আইওটি আর কি, যে ইন্টারনেট অফ থিংস, যেগুলা যেগুলা আমাদের বিভিন্ন ধরনের ডিভাইসের নাম যদি আমরা বলি, যে মাইক্রো ওভেন, তারপর স্মার্ট ফ্রিজ, স্মার্ট টিভি, হ্যাঁ, তারপর রিমোট, তারপর স্মার্ট কলিং বেল, হ্যাঁ, এরকম। তারপর মনে করো ওই যে ফায়ার অ্যালার্ম, তারপর মনে করো ওয়াটার স্প্রেয়ার, এরকম অনেকগুলো যে ডিভাইস আছে, এই ডিভাইস গুলা, যে মনে করো ডিভাইস গুলা মানে বিহাইন্ড দ্য সিন, তোমাদের মাদারবোর্ড বা বিভিন্ন চিপসেট দেখো, চিপসের যে বিভিন্ন ধরনের মানে এখানে তো ছোট ছোট হার্ডওয়্যার চিপ থাকে। এই চিপ গুলা কিভাবে প্রোগ্রাম করবে, কিভাবে এই যে মনে করো যে মাঝে মাঝে লাইট ব্লিঙ্ক করে, অনেক সময় যে অডিও শব্দ করে, ফায়ার অ্যালার্ম অডিও শব্দ করে, স্প্রেয়ার মনে করে যে নলটা কখন বন্ধ করবে, নলটা কখন খুলবে, এগুলো তো প্রোগ্রামের বিষয়। যে কখন খুলবো, কখন বন্ধ করবো নলটা, কখন অ্যালার্মটা দিব, কখন অ্যালার্মটা বন্ধ করে দিব। ওভেনটা 30 ডিগ্রিতে খাবারটা 15 ডিগ্রিতে দিলাম, 30 ডিগ্রিতে হলে যাতে থামে যায়, এই যে থামাইতে হবে যে 30 ডিগ্রিতে, এই জিনিসগুলো কি করবে, প্রোগ্রাম একটা করতে হবে না বিহাইন্ড দ্য সিন। 30-এ থামো, অথবা 25 ডিগ্রিতে থামো, অথবা যে টেম্পারেচার যদি এত হয়ে যায় অ্যালার্মটা দাও। এই জিনিসগুলো কি বলো, এগুলা করার জন্য কিন্তু তোমার কি লাগবে, প্রোগ্রাম লাগবে। তো প্রোগ্রাম করার জন্য আমরা সি আর কি ইউজ করে থাকি, যেহেতু সি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আর কি। মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার মেনলি আর কি, এগুলা দিয়ে মেনলি এমবেডেড সিস্টেম গুলো তৈরি করা হয়। তো ওগুলার ক্ষেত্রে একদম লো লেভেল ল্যাঙ্গুয়েজ অনেকে ইউজ করে, অ্যাসেম্বলি ইউজ করে। অ্যাসেম্বলি যদি তুমি করতে একটু মানে কমফোর্টেবল ফিল না করো, তাহলে সি ইউজ করতে পারো। বুঝছো? এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? স্যার, কেস সেন্সিটিভটা একটু আরেকবার বলুন। কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ এখানে জিনিসটা হলো যে এই এই ল্যাঙ্গুয়েজে মনে করো আমরা নাম অনেক সময় বড় হাতের করিম লিখলাম, ছোট হাতের করিম লিখলে কি করিমের মানে করিমের এন্টিটিকে বদলে যায়? যেমন তোমার নাম মুন্না মনে করো, ছোট হাতের এম দিয়েও জি যদি স্যার। আমি মুন্না তোমাকে কোথাও লিখি তোমার নামটা, তাই বলে কি তুমি বদলে যাবা? সেম এন্টিটি না থাকবে, স্যার। একই লোকই থাকবা। আসসালামু বাট আলাইকুম স্যার। হ্যাঁ, বুঝছো? তো এক্ষেত্রে আমাদের সি তে যেটা আমরা বুঝাচ্ছি, যে তোমার নামটা বড় হাতের এম থেকে ছোট হাতের এম যদি করে দিই, মানে আমি বোঝানোর জন্য বলতেছি, তাহলে তুমি মানে মুন্না থেকে অন্যটা এন্টিটিতে চলে যাবা। কথা বুঝতে পারছো? কেস সেন্সিটিভ মানে আপার কেস লোয়ার কেস ফ্যাক্ট করে, এই একটা অক্ষর যদি চেঞ্জ করে দাও বুঝতে তাহলে এটার পারছি। মধ্যে চেঞ্জ আসবে। ঠিক বুঝতে আছে? পারছি। হুম। যেমন মানে উদাহরণের জন্য যদি আমি কথার কথা যদি বলি, মনে করি এই যে আমরা ডিসপ্লে করি না, যে আমরা একটা আউটপুট মনে করো এরিয়াটা বের করছি, এরিয়াটা বের করে মনে করো আমরা দেখাতে যাচ্ছি যে মনে করো প্রিন্ট করলাম, মনে করো এরিয়াটা এরিয়াটা ডিসপ্লে করতেছি, মনে করো কথার কথা। প্রিন্ট নামে এরকম একটা কি আছে, টুল, মনে করো প্রিন্ট নামে একটা টুল আছে, যেখানে মাঝখানে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যেই মানে যে জিনিসটার ভ্যালু তুমি ইউজারকে দেখাইতে চাও, সেই ভ্যালুটার নাম যদি দাও, সেই ভ্যালুটা যে মেমোরি লোকেশনে আছে, ওই মেমোরি লোকেশনে যদি নামটা দাও, তাহলে জিনিসটা ডিসপ্লেতে দেখাবে। ঠিক আছে? তাহলে প্রিন্ট এরিয়া দিলাম, তাহলে এরিয়ার ভ্যালুটা দেখাবে। কথার কথা মনে মনে করো। ঠিক আছে? এখন তুমি যদি প্রিন্টের জায়গায় বড় হাতে ছোট হাতের পি, সবগুলো আমাকে ছোট হাতের PRINT, এই জায়গায় যদি শুধু কথার কথা মনে করো টাইপ করতে চাই, বড় হাতের পি দিয়ে দিচ্ছে, মনে করো বড় হাতের প্রিন্ট। ঠিক আছে? এইটা তোমার কি কাজ করবে না, এটা আর কি বোঝাচ্ছে যে এই প্রিন্টটা কি করতেছিল, প্রিন্ট করতেছিল, সবকিছুই ঠিক আছে, এরিয়া টেরিয়া সবকিছু ঠিক আছে, বাট জাস্ট ছোট হাতের পি এর জায়গায় বড় হাতের পি দিছো, এইটা এখন আর কাজ করবে না, বলবে যে আমি এই প্রিন্টটাকে চিনতে পারতেছি না। বাট ও কিন্তু জানতো যে প্রিন্ট দিয়ে কি করে ডিসপ্লে করা যেত। ও জানতো প্রিন্টের এই শব্দটার পর মানে এরকম আর কি, এটাকে বলে সিগনেচার আর কি, ছোট হাতের বুঝতে সবগুলো পারছি অক্ষর স্যার, মানে থাকবে, একটা আর থাকবে স্পেসিফিক ওয়ার্ড ওকে কমেন্ট করতে হবে। হ্যাঁ, একটু কম বেশি হইলে ওইটা ও আর চিনতে পারবে না। যেমন এরিয়া, মনে করো তুমি এরিয়া নামে যে ভেরিয়েবলটা আছে, এখানে ভ্যালু আছে মনে করো 5.98। তো তুমি যখন প্রিন্ট এরিয়া দিবা, তখন এই 5.98 প্রিন্ট হওয়ার কথা। এই জায়গায় তুমি এরিয়াটা জাস্ট সিম্পলি কি করছো, ছোট হাতের এরিয়া লিখছো, জাস্ট এইটা চেঞ্জ করছো। ও আর চিনবে না, ও বলবে যে আচ্ছা, এই এরিয়াটা তো আমি জীবনেও দেখিনি। তুমি বলো যে এই তো এরিয়াটা থেকে আমি বুঝাচ্ছি, ও বলছে আমি চিনি না এই জিনিসটাকে। বাট তুমি এখানে বড় হাতের এ দাও, ও তখন বলছে ও আচ্ছা, মেমোরি যে একটু আগে যে মেমোরিতে যে একটা মেমোরি সেল তৈরি করা হয়েছে, ওই এরিয়াটাকে আপনি বোঝাচ্ছেন, আচ্ছা আমি প্রিন্ট করি। বাট এইটাকেও বলবে আমি চিনি না। কথা বুঝতে পারছো? এটা হলো কেস সেন্সিটিভ। জি স্যার, বুঝতে পারছি। কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আসলে কেস ইনসেনসিটিভ। যেমন তোমার এসকিউএল একটা ল্যাঙ্গুয়েজ আছে, যে এটা মনে করি ডাটাবেস বলে একটা জিনিস আছে। এ, তোমার ডাটাবেস আর কি, বিভিন্ন ধরনের ডেটা, তোমরা আইসিডি তে পড়ে থাকার কথা, না পড়ে থাকার কথা, বিভিন্ন ধরনের তোমার ডাটাবেস নিয়ে শব্দটা শুনছো না রিয়েল লাইফে? যে ডাটাবেস কালেক্ট জি স্যার। করতেছে, বা আমাদের এনআইডি ডাটাবেসটা মানে ডাটাবেস সার্ভার মনে করো ডেটাটা। এটা হারাই গেছে, এরকম হ্যান ত্যান।
তো ওই ডেটাবেস মানে ডেটা রাখার যে একটা সার্ভার, ওই সার্ভারে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে প্রোগ্রামিং করা হয় ওটা বলে এসকিউএল বলে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি করে করে বিভিন্ন ধরনের ডেটা নিয়ে আসা হয়। তো ওখানে আসলে এই যে ওখানে একটা শব্দ আছে, যেমন এখানে একটা কমান্ড হলো প্রিন্ট, ওখানে একটা কমান্ড হলো সিলেক্ট। ওখানে সিলেক্ট ইংলিশে লেখো অথবা এইভাবে লেখো অথবা ছোট হাতের লেখো, কোনো সমস্যা নেই। ও জানে যে ACLET এই জিনিসটা থাকলে আমাকে কি কাজ করতে হয়। তুমি যেই ভার্সনে লেখো, কম বেশি করে লেখো, আপার কেস লোয়ার কেস, ওর কোনো সমস্যা নেই। ও ওই মিনিংটা বুঝে যে সিলেক্টের যে কাজটা, এই কেস সিলেক্টটা সেন্সিটিভ না বুঝে। এটা। কেস ইনসেনসিটিভ, এটা হলো সেন্সিটিভ, ওটা হলো ইনসেনসিটিভ। ঠিক আছে। Insensitive। আশা করি এখানে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই যে কেন আমরা সি পড়তেছি আসলে। আমরা বেশ কয়েকটা জিনিস দেখবো আর কি। আহ, এই স্লাইডটাতে আজকে না হলে আর কি এই প্রথম স্লাইডটাতে আগে দেখবো। তো প্রথমে আমরা দেখি একটা প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট করা হয়। ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ হাই লেভেলে আর কি, যে জিনিসটা আমি বোঝার চেষ্টা করি একটা প্রোগ্রাম আসলে এক্সিকিউট করা হয় কিভাবে আসলে। একটা প্রোগ্রাম তো তুমি লিখলা, হাই লেভেলে তুমি একটা প্রোগ্রাম লিখলা। হাই লেভেলে তুমি একটা প্রোগ্রাম লিখলা, এই লেখটা তোমার লেখা, সিতে লিখলা মনে করো। তো সিতে লেখার পর এখন তুমি কি করলা, তুমি জানো আমরা ট্রান্সলেট করতে হয়, নাহলে তো মেশিন তো, তোমার মেশিন লো লেভেলে যে বুঝে, তুমি যে হাই লেভেলে সেটাকে কনভার্ট করা উচিত, ট্রান্সলেট করা উচিত। মাঝখানে যেহেতু আমরা সি পড়তেছি কম্পাইলার, যদি পাইথন পড়তা তাহলে ইন্টারপ্রেটার। মাঝখানে কম্পাইলেশন হইলো, মানে ট্রান্সলেশন এখান থেকে হইলো। ট্রান্সলেশন হওয়ার পর তোমার এখান থেকে তারপর কি হবে, এখানে একটা অপশনাল একটা এই সেকশনটা অপশনাল, হ্যাঁ। লিঙ্কিং হলো অপশনাল। ঠিক আছে। আমরা অনেক সময় কি করি যে অনেক সময় মনে করো একটা বই, রকমারি.com থেকে একটা বই মনে করো আসতেছে, মাঝে মাঝে কি করি, মেইন বইটা তো থাকে, মেইন বইটা থাকে, তার উপর প্যাকেজিংটাও মাস্ট। মেইন বইটা মাস্ট, প্যাকেজিংটাও মাস্ট। প্যাকেজিং এর উপর মনে করো যে সেন্ডার রিসিভারের ডেটাগুলো, ওটা মাস্ট। ঠিক আছে, মাস্ট। এই জিনিসগুলো তো মাস্ট, এগুলো থাকতেই হয়। আর ওই দিন মনে করো আমি একটা বই তোমার মানে আমি অনেক বই আসলে তোমার কি বলে করি আর কি, মানে অর্ডার করি তো আমি অনেক বই অর্ডার করার সময় দেখছি যে এগুলো জিনিস তো থাকে। বই থাকে, বইয়ের উপরে কাভার থাকে, সুন্দর করে প্যাকেজিং থাকে, সুন্দর করে ভালো টেপ মারা থাকে। তোর উপরে ডিটেলসটা থাকে যে সেন্ডার কে, রিসিভার কে, ওদের মতিঝিল অফিস থেকে আসতেছে, সিলেটে হয়তো আসলে, এরকম আর কি। এর মানে এগুলো মাস্ট জিনিস, এটা থাকতেই হয়। তোমার বইটা শুধু খালি দিলে কি হয়, খালি মানে উপরে যদি প্যাকেজিং না থাকে, প্যাকেজিং না থাকলে তো বইটা খালি হাতে দেওয়া সম্ভব না। মানে খালি দেখবো যে বইটার উপর তোমাকে ওই কি ওদের উদ্ভাসের ওই ডিটেলস গুলো ট্যাব দিয়ে মারতে হতেছে, এইটা তো আর ঠিক না, মানে বইয়ের উপর উপরে কাভারটা নষ্ট হয়ে যাবে আর কি। তো প্যাকেজিং করে, প্যাকেজিংটা গুরুত্বপূর্ণ, নাহলে এই বইটা ক্ষতিগ্রস্ত হইতে পারে। তারপরে যে ডিটেলসটা দেয় এটা গুরুত্বপূর্ণ, এটা যদি না থাকে তাহলে তো প্যাকেজটা আমার কাছে পৌঁছাবে না, ঠিক না? এটা তো মাস্ট, ঠিক না? জি স্যার। তো ওই দিন আমি একটা একটা কোরআন শরীফ একটা অর্ডার করছিলাম। তো কোরআন শরীফটা দেখলাম, নতুন একটা জিনিস দেখলাম যে উপরে, বইয়ের উপরে সুন্দর করে ওখানে লেখা আছে যে এটা কোরআন শরীফ। মানে উপরে লেখা আছে কোরআন শরীফ সাবধান, মানে সাবধানে বহন করবেন, লেখা আছে এখনকার টেক্সট। ছোট্ট একটা কাগজে ওটা লেখে যে কোরআন শরীফ সাবধানে বহন করবেন। এই লেখাটা তো মানে এই এই লেখাটা থাকা না থাকার ক্ষেত্রে, মানে আপাত দৃষ্টিতে যদি মানে একটা যে কোনো ধর্মের যদি চিন্তা করো, আপাত দৃষ্টিতে এটা থাকা না থাকার কোনো একটা সমস্যা না। বইটা কি নিরাপদে আমার কাছে পৌঁছাবে না? আমার কাছেই পৌঁছাবে, নিরাপদেই পৌঁছাবে, যেহেতু প্যাকেজিং ভালো মতো করছে, সেন্ডার রিসিভার ডেটাটা দেওয়া আছে, আমার কাছে আসতেছে। ঠিক আছে, আমার কাছে মানে কোরআন শরীফটিকে আসে পৌঁছাবে না, পৌঁছাবে তো। আর এখানে এডিশনাল একটা জিনিস দিচ্ছে কি, যে এখানে এটা কোরআন শরীফ মানে কি বলে, বহনের সময় সাবধানতা অবলম্বন করবে। মানে এটা কি বোঝাচ্ছে যে এটা আসলে তো বইগুলো যেগুলো আনতেছে এগুলো উপরে রাখতে হবে। তারপর অনেক সময় ওরা মানে বইগুলো ছোড়াছুড়ি করে, ছোড়াছুড়ি মানে করা যাবে না, এটা একটু উপরে দিয়ে রাখতে হবে, সম্মানের সাথে বহন করতে হবে। এটা হলো এডিশনাল জিনিস, ওরকম জিনিসটা আর কি, যে লিঙ্কিংটা হলো এডিশনাল। কি তুমি একটা প্রোগ্রাম লিখছো, এমন হতে পারে যে প্রোগ্রামে তোমার এক্সট্রা কিছু আর লাগতেছে না, তোমার প্রোগ্রামটা সিম্পলি কি হয়ে যাবে, কম্পাইলেশনের পর ডাইরেক্ট লোডিং এর পার্টে চলে আসবে। বাট কিছু কিছু প্রোগ্রামে এডিশনাল কিছু ফ্যাসিলিটিস দিতে হয় আর কি, প্রোগ্রামটাকে কমপ্লিট করার জন্য। তবে সব প্রোগ্রামে এটা লাগে না, এটা অপশনাল একটা পার্ট। ঠিক আছে, এটা বুঝতে পারছো? কি লিঙ্ক করি আমরা, কিছু ফ্যাসিলিটিস আমরা লিঙ্ক করি, কিছু এখনকার জন্য শুধু বলে রাখি, কিছু লাইব্রেরি আমরা অ্যাড করি। লাইব্রেরি গুলো কি করে, এই যে তোমার বিভিন্ন ধরনের ফাংশনালিটি বা ফ্যাসিলিটি যেগুলো আছে, এখন তোমরা এই শব্দটা ইউজ করলে বুঝবা না, শুধু এতটুকু মনে রাখো, একটা প্রোগ্রামকে কমপ্লিট করার জন্য মাঝে মাঝে কিছু ফ্যাসিলিটিস লাগে। ওই ফ্যাসিলিটিস গুলা কি করি, লিঙ্ক করি, অ্যাড করে দিই, জুড়ে দিই আমরা। এটাকে বলছি আমরা লিঙ্কার বা লিঙ্কিং। এই পার্টটা মানে প্রসেসটাকে বলছি লিঙ্কিং। যে করে তাকে বলছি লিঙ্কার। কি লিঙ্ক করে, কিছু ফ্যাসিলিটিস অ্যাজ এ মানে অ্যাজ এ টার্ম অফ বা অ্যাজ এ এন্টিটি অফ তোমার কিছু লাইব্রেরি অথবা ফ্যাসিলিটিস। ঠিক আছে।
তো এটা অপশনাল। তো আমরা এটা চিন্তা করি যে কম্পাইলেশন করলাম, তারপর কি করতে হবে, আমাকে লোডিং করতে হবে। কোথায় লোড করতে হবে? র্যামে লোড করতে হবে। প্রোগ্রামটা তুমি লো লেভেলে নিয়ে আসছো, এখন লো লেভেলে তো তোমাকে এটা রমে আছে, পড়ে আছে মনে করো। স্যার যেমন, বলো। স্যার অপশনাল মানে কি এই জিনিসগুলো ছাড়াও এই প্রোগ্রামটা রান করা যাবে? হ্যাঁ, মানে এটা ম্যান্ডেটরি না সব প্রোগ্রামের জন্য। কিছু কিছু প্রোগ্রামের জন্য ম্যান্ডেটরি, সব প্রোগ্রামের জন্য না। যেমন প্রতিটা তুমি হাই লেভেলে তো প্রোগ্রামে তোমাকে লিখতেই হবে, এটাকে তুমি ফেলে দিতে পারবে, এই পার্ট থেকে বাদ যাবে কখনো? না। না। কম্পাইলেশন কি ছাড়া তোমার কিছু লো লেভেলে কখনো আসা সম্ভব হবে? সো এটা মাস্ট। না। তোমার যদি রমে প্রোগ্রামটা বসে যেমন এমএস ওয়ার্ড, এই সময় এই মুহূর্তে আমি কি চালাচ্ছি মনে করো, মাইক্রোসফট ফ্লাইট চালাচ্ছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চালাচ্ছি, বাট এই মুহূর্তে পাওয়ার পয়েন্টটা অ্যাক্টিভ আছে, মানে এটা র্যামে লোড করে এটা চলতেছে, এক্সিকিউট হচ্ছে। বাট এই মুহূর্তে এমএস ওয়ার্ড অথবা পেইন্ট এগুলো তো আমি ইউজ করতেছি না, তো ওগুলো কোথায় পড়ে আছে? রমে পড়ে আছে। তো এই যে তোমার প্রোগ্রামটা তো কি করছে, কনভার্ট করার পর রমে তারা সেভ করে রাখে। হ্যাঁ, তোমার লেখা একটা প্রোগ্রাম তুমি সেভ করে রাখলে রমে সেভ থাকবে, তো ওখান থেকে যে উঠায় এনে যে র্যামে যে লোড করার লাগবে, এটাকে আমরা বলছি লোডিং। তো এইটা বাদ দিয়ে কি হবে? র্যামে লোড না করলে কি এমনি এমনি এক্সিকিউট করা যাবে? না। এটা মাস্ট। তাইলে তুমি র্যামে আসি লোড করলা, এবার তুমি কি, এক্সিকিউটর আছে, সিপিইউ আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা আস্তে আস্তে মনে করো তুমি 10 লাইন লিখছো, একটা একটা করে লাইন কি কি হবে সে এক্সিকিউট করবে। ঠিক আছে? প্রোগ্রামার জি স্যার। এটা আস্তে আস্তে এক্সিকিউট করবে। তো এটা তো মাস্ট, এক্সিকিউট করা মাস্ট, এটা না করলে তো লাভই হলো না কোনো। ঠিক আছে? তো কিন্তু লিঙ্কার অনেক সময় লাগে, অনেক সময় লাগে না, এটাই আমি বলতেছি আর কি। ঠিক আছে? তো বুঝতে প্রথমে পারছি স্যার। তুমি ডট সি, তোমার ফাইলটা মনে করো মাই মাই ফাইল বা মাই কোড ডট সি, তুমি এটাতে শুরু করো। তারপর কম্পাইল করার পর একটা তোমার কি হয়, একটা অবজেক্ট ফাইল তৈরি হয়, মাই ফাইল ডট ওবিজে। দেখো, ওবিজে একটা ফাইল তৈরি হয়। এরপরে এটা একটু কম্পাইলেশন করার পর তৈরি হয়। তারপর যদি এডিশনাল লিঙ্কিং করার লাগে, লিঙ্কিংটা হয়, যদি না হয় তাহলে এরপরে কি হয়, এরপরে সরাসরি তোমার ডট ইএক্সি একটা ফাইল তৈরি হয়, মাই ফাইল ডট ইএক্সি। এটা যখন লোড করবা তখন আর কি তৈরি হবে, লোড করার পর এক্সি ফাইল তৈরি হবে। এখন তুমি এটাকে যদি ডাবল ক্লিক করো, তোমার এটা এক্সিকিউট হবে। ঠিক আছে? যখন এই জন্য তুমি দেখবা কোড ব্লক অথবা যে কোনো কিছুতে কোড ব্লকে আর কি, তুমি মনে করো রান দিছো, রান দেওয়ার পর তুমি দেখো যে তোমার ফাইলে ইনিশিয়ালি তুমি ডট সি ফাইলটা তো তুমি নিউ ফাইল তৈরি করে ডট সি ফাইলটা তৈরি করবা। এবার যখন রান দিবা অথবা বিল্ড লিখবা, রান যখন একটা বাটন আছে এরকম দেখবো যে একটা সবুজ সবুজ একটা বাটন আছে, সবুজ বাটনে যখন ক্লিক করবা তখন দেখবো যে দুইটা ফাইল তৈরি হয়েছে, একটা ওবিজি ফাইল, একটা ইএক্সি ফাইল। এটা বিল্ড করার কারণে হয়েছে। বিল কি কি করে, কম্পাইল করে আর তোমার লোড করে। তারপর তুমি যখন ইএক্সি তে যখন ডাবল ক্লিক করো তখন তো তোমার কি হয়, এক্সিকিউট হয়। এই প্রসেসটা বুঝতে পারছো? জি স্যার। এটা মোটা দাগে আর কি, যে কিভাবে কি হয়, মানে একটা প্রোগ্রাম লিখলাম, এটার লাস্টে একটা আউটপুট দিচ্ছে, মাঝখানে মানে ইন বিটুইন বা বিহাইন্ড দ্য সিন কি কি হয়, এটা আর কি দেখার চেষ্টা করলাম আমরা। তো আমাদের একটা প্রোগ্রামে নর্মালি কতগুলো সেকশন থাকে, প্রোগ্রামটার কি কি সেকশন থাকে আমরা যদি নামগুলা দেখি, তোমার ডকুমেন্টেশন সেকশন থাকে, লিঙ্ক সেকশন থাকে, ডেফিনেশন সেকশন থাকে, গ্লোবাল ডিক্লারেশন সেকশন থাকে, মেইন একটা ফাংশন থাকে, এবং মেইন ফাংশনের সাথে মেইন ফাংশন, আমরা একটা ফাংশন বলি, ফাংশন আসলে মনে করো টুল আর কি। এমনি আহ, একটা ফাংশন যখন শব্দটা শুনো তখন মাথায় কি আসে, যে একটা ফাংশনালিটি আছে, ঠিক না? এই একটা কাজ পারে, ঠিক না? যেমন ব্লেন্ডারের কাজ কি, ব্লেন্ডারের ফাংশন কি, কি ব্লেন্ড ফাংশনালিটি? করা কোনো কিছু স্যার, গুঁড়া করা স্যার। হ্যাঁ, মানে মনে করো গিভেন, মনে করো যদি আমরা ব্লেন্ডার যদি চিন্তা করি, যে মনে করো জুইসার অথবা ব্লেন্ডার চিন্তা করি, মনে করো কিছু মশলাপাতি দিলা, ওটাকে ব্লেন্ড করে হয়তো গুঁড়া গুঁড়া মশলা তৈরি করলো। অথবা মনে করো জুস, মানে জুসের কথা যদি চিন্তা করি, আপেল, কমলা লেবু, এগুলো মনে করো কি, সে ব্লেন্ডারটা নিল, নেওয়ার পর সে কি করলো, সেগুলো মনে করো কেটে টেটে জুসটা বের করে তোমাকে আউটপুট, তোমাকে জুসটা দিল আর কি। মানে গুঁড়া করে কেটে তোমাকে মানে ব্লেন্ড করে তারপর তোমাকে জুসটা দিল। তাহলে এখানে তিনটা জিনিস পাইলে না একটা, যে বাইরে থেকে আসা আপেল, কমলা, লেবু, ওগুলা ব্লেন্ডারে তুমি প্রবেশ করাইলা, মানে ইনপুট দিলা। ব্লেন্ডারটা তার কিছু ফাংশনালিটি টুল মানে কাটাকাটি করে ঠিকঠাক করে প্রসেস করে সে কি করলো, লাস্টে একটা সবার শেষে আউটপুট কি দিল, বা কি তোমাকে দিল, জুস দিল না, জুস এটা হলো অ্যাজ আউট। এন আউটপুট, আউটপুট অথবা প্রোডাক্ট। বাই প্রোডাক্ট না, প্রোডাক্ট। তাহলে তুমি একটা কি দিলা, কিছু ম্যাটেরিয়াল দিলা একটা মেশিনে, মেশিনের মতো চিন্তা করো, একটা মেশিনে কিছু ম্যাটেরিয়াল নিয়ে মনে করো কি করে সেটাকে প্রসেস করে তারপর সে একটা প্রোডাক্ট তৈরি করে। ওই যে বিক্রিয়ক উৎপাদক দেখছো না, জিনিসটা অনেকটা এরকম, কিছু বিক্রিয়ক থাকে প্রসেস করে তারপর তোমার উৎপাদক তৈরি হয়। ঠিক আছে? এরকম একটা জিনিস। তো ফাংশনের কাজও এরকম, এ কিছু ইনপুট নেয়, কিছু প্রসেসিং করে, প্রসেসিং করে আউটপুট দেয়।
তো মেইন যে মেশিন, মনে করো তুমি যদি একটা চিনি কল বা সুগার মিলে যাও, তুমি দেখবা যে কি দেখবা যে সুগার মিলের বড় একটা দরজা, ওটিতে মনে করো আখ বা সুগার কেনটা ঢুকলো, সবার লাস্টে তুমি কি দেখলা যে চিনি বের হচ্ছে, সাদা সাদা মনে করো দানাদার চিনি বের হচ্ছে। তো তোমার কি মনে হয় জিনিসটা কি এতই সহজ, না ভিতরে আসলে অনেকগুলা মাঝখানে প্রসেস চলে? সুগার কেনটা কাটা হয়, পরিষ্কার করা হয়, তারপর এটা মনে করো গরম পানিতে গরম করা হয়, তারপর মনে করো কিছু জিনিস আবার অ্যাড করা হয়, হ্যাঁ, তারপর মনে করো বিভিন্ন ধরনের মনে করো কেমিক্যাল জিনিসপত্র মিক্স করা হয়, একটু গাঢ় করা হয়, তারপর অনেক অনেক প্রসেস করা হয় না? জি স্যার। জি স্যার। মানে ব্লেন্ডারের মতো যে কাজটা হচ্ছে, ব্লেন্ডার কি এত সহজে কাজটা করতেছে না? আগে তোমাকে কি কাটতেছে, কাটে কাটে ছোট আমাকে ছোট তারপর মনে করো ছোট পিসতেছে, করতেছে। জি স্যার। অনেকগুলা মানে ধাপে ধাপে বেশ কয়েকটা কাজ আছে। তো এখানে আমরা ধাপে বলছি ধাপে। মেইন যে মেশিনটা, সেটাকে বলছি আমরা মেইন ফাংশন। আর ওই মেশিনটা যদি তুমি ভিতরে খুলো, দেখবে যে অনেকগুলো ছোট ছোট সাব ফাংশন বা সাব টাস্ক হচ্ছে, মানে টাস্কের মধ্যে কতগুলো সাব টাস্ক থাকে না, প্রতিটা সাব টাস্ক তখন আলটিমেটলি শেষ করার পরে তো বড় কাজটা শেষ হয়। তো এটা আমরা বলছি যে মেইন ফাংশন, এটাকে বলছে মানে বড় যে মেশিনটা বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো মেইন ফাংশন। ওই মেইন ফাংশনটা আবার হোল টাস্কটা কমপ্লিট করার জন্য কতগুলো ছোট ছোট সাব টাস্কে নিজের কাজটাকে ভাগ করে নিছে। ছোট ছোট কাজগুলো যখন সে প্রত্যেকটা কমপ্লিকেট হয়ে যাবে, মনে করো 10টা সাবটাস্কে ভাগ করছে, প্রথম থেকে শুরু করে 10 নম্বর সাবটাস্কটাও যখন শেষ হয়ে যাবে, তখন ওই ওই 10 নম্বর সাবটাস্ক এক থেকে শুরু করে 10টা সাবটাস্ক শেষ হওয়া মানে কি, বড় মেশিনটার কাজটা শেষ হয়ে যাওয়া, বড় বিগার টাস্কটা শেষ হয়ে যাওয়া না? জি স্যার। জি স্যার। তো নিচে যে যে সাব প্রোগ্রাম দেখতেছো, এগুলো আসলে কি, যে মনে করো এই ফাংশনারি হেল্পার আর কি, সাব ফাংশন ওয়ান, সাব ফাংশন টু, সাব ফাংশন থ্রি। এই যে আমরা একটু আগে বলছিলাম যে স্ট্রাকচার বেসড, স্ট্রাকচার ওরিয়েন্টেড এইটা আসলে যে কতগুলা বিগার একটা স্ট্রাকচার কতগুলো সাব স্ট্রাকচার ইউজ করে তার আলটিমেট গোলটা মানে অ্যাকমপ্লিশ করার জন্য। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি হ্যাঁ স্যার। স্যার, বুঝতে পারছি। খাই আছে, সবাই আছে স্যার প্রায়। হুম হুম। আজকে ক্লাসে প্রায় সবাই আছে স্যার। প্রায় সবাই বলে প্রায় 40-44 জন আছে। অফলাইন ক্লাসে অতজন থাকে না। হ্যাঁ, অনেকে মাইকের সমস্যা বলতেছে, এই জন্য আর কি, সমস্যা নেই। তোমরা যদি কোনো মানে প্রবলেম থাকে চ্যাটও লিখতে পারো, সমস্যা নেই, যদি কোনো ছোট্ট করে লিখবা ওটা আর কি, আমি আনসার করার চেষ্টা করবো। তো আমরা যদি এখন রিয়েল লাইফ একটা প্রোগ্রাম দেখি যে সি প্রোগ্রাম আসলে দেখতে কেমন আসলে, যদি একটা রিয়েল লাইফ আমরা প্রোগ্রাম দেখি, জিনিসটা দেখতে অনেকটা এরকম। এই যে কয়েকটা সেকশনের কথা আমরা বললাম, প্রথমে কি থাকে, ডকুমেন্টেশন সেকশন, তারপর লিঙ্ক সেকশন থাকে, তারপর ডেফিনেশন সেকশন, গ্লোবাল সেকশন, তারপরে মেইন ফাংশনটা, তারপরে তোমার কি, তারপর তোমার ওই মেইন ফাংশনকে হেল্প করে এরকম সাব ফাংশন কিছু একটা দুটো থাকতে পারে আর কি। তোমাদের যদি মনে থাকে, ওই যে আমরা আমরা যখন ফ্লো চার্ট বলতেছিলাম, ওখানে কি থাকে, একটা ইনপুট থাকে না, ইনপুট থাকে, হ্যাঁ মনে স্যার। থাকে? তারপর তারপর ইনপুটের পর আমরা কি করছিলাম, কিছু ডিফাইন করছিলাম, কিছু ভেরিয়েবল। তারপর সরি, প্রথমে ইনপুট তো থাকে না, করছিলাম। প্রথমে থাকে স্টার, প্রথমে স্টার থাকে, তারপর থাকে মানে ডিফাইন করে কিছু ভেরিয়েবল। ওই যে এরিয়া বের করার প্রোগ্রামটার কথা মনে আছে, প্রথমে প্রোগ্রামটা স্টার্ট হলো, তারপর আমরা রেডিয়াস আর এরিয়া আর পাই, এই তিনটা ভেরিয়েবল, তিনটা ডেটা আমরা কি ডিফাইন করলাম। তারপর আমরা রিড করলাম, ডিফাইন করলাম, রিড ডিফাইন করলাম, করলাম যে তারপর প্রসেস মেমোরি, করলাম। হ্যাঁ মেমোরিতে বা র্যামে মনে করো এটার জন্য কিছু মেমোরি অ্যালোকেশন দিলাম, মানে বুকিং দিলাম কিছু ডেটা জন্য কিছু জায়গা। বুকিং দেওয়ার পর যখন ইউজারের কাছ থেকে এই যে আর আর এর থ্রুতে আমরা ইনপুটটা নিয়ে নিলাম, সেই ইনপুটটা আমরা তখন ওই মেমোরি লোকেশন যে একটু আগে বুকিং দিছি ওখানে যা রাখলাম। এবার আমরা কি কি করলাম, প্রসেস করলাম যে এরিয়া ইকুয়াল পাই আর ইন্টু আর, মানে পাই আর স্কোয়ার। সর্বশেষে আমরা কি করলাম, ডিসপ্লে করলাম যে ডিসপ্লে এরিয়া, মানে এটা আসলে কি, এটা আউটপুট দেখাইলাম। তারপর প্রোগ্রামটা সর্বশেষে কি করলাম, শেষ করে দিলাম। এই তো স্টার্ট, ডিফাইন, রিড, প্রসেসিং, আউটপুট অথবা ডিসপ্লে অথবা তারপর এন্ড, এগুলো তো ছিল, ঠিক না? জি স্যার, জি স্যার। ছিল এগুলো। জি হ্যাঁ স্যার। স্যার। তো আমরা আমরা আমি ওই দিন ওই প্রবলেম সলভিং টেকনিক স্লাইডটা শেষের দিকে তোমাকে দেখাইছিলাম যে কিভাবে আসলে এটা অ্যালাইন করি আমরা রিয়েল লাইফ একটা প্রোগ্রামের সাথে, এই জিনিসগুলো কিভাবে মিলে। যেমন এই যে মেইন ফাংশনটা, এটা হলো মেইন ফাংশন, মানে একদম পুরো, যদি একটা সুগার মিল চিন্তা করো, সুগার মিলের বাইরের গেট, একদম মেইন গেট এভাবে চিন্তা করো। ভিতরে ঢুকে হয়তো আরো অনেকগুলো গেট পার দিতে হবে, বাট মেইন গেট বা মেইন যে যে স্লটটা বা মেইন মেশিনটা বা মেইন ফাংশনটা, ওটাকে বলছি আমরা মেইন ফাংশন। তো এই মেইন ফাংশনের যে যে ফার্স্ট, এই যে সেকেন্ড ব্র্যাকেটের যে শুরুটা, এটাকে আমরা বলছি স্টার্ট। প্রোগ্রামটা এখান থেকে স্টার্ট হয়।
আর এটা যে এই মেইন ফাংশনেরই তোমার মানে আমরা অনেক সময় কি দিই, এই যে আমরা এভাবে লিখি কিছু অনেক সময় এক্সপ্লানেশনের জন্য এভাবে দেখি না, যে মনে করো যে ফিজিক্স মানে ভেরি প্রমিনেন্ট ব্রাঞ্চ অফ সায়েন্স, এভাবে লিখি না মাঝে মাঝে কিছু কি এক্সপ্লানেশন আকারে জি স্যার। লিখিত। তো জি। ওইটা জিনিসটা শুরু, এটা দ্বারা কি বোঝায় যে আমার এক্সপ্লানেশনের শুরু আমার এক্সপ্লানেশনের শেষ, এই তো। জি স্যার। এটার মানে তো এটা যে স্টার্টিং বেসিস এন্ডিং ব্র্যাকেটস। তো এখানে এই জিনিসটা যে স্টার্টটা বোঝাচ্ছে এই জায়গা থেকে যে মেইন যে ফাংশনটা এটা এটার যে প্রথম যে সেকেন্ড ব্র্যাকেটের যে প্রথমটা, এটা তোমার বোঝায় স্টার্ট। ঠিক আছে। আর তোমার এই যে শেষটা, তাহলে এটা কি হবে? ইন্ট। এন্ড। এটা এন্ড হবে। ঠিক আছে, এটা এন্ড হবে। এখন আসি যে তোমার ডিফাইন, যে স্যার কিছু ম্যাম আমার তো কিছু ডেটা নিয়ে কাজ করব, তো আমার কিছু কি করা উচিত, আমার কিছু ভ্যালু মেমোরি বুকিং দেওয়া উচিত। কার কাছ থেকে বুকিং দিব? মেমোরির কাছে আমরা বুকিং দিব। সেটা হলো যেমন এখানে বুকিং, এখানে যদি দিই নাই, বুকিং আসলে দিছি এখানে, দেখো এখানে ইন্টিজার a = 10, মানে ইন্টিজার কি জিনিস পরে বলতেছি, ইন্টিজার এ যখন তুমি ডিক্লেয়ার করতেছো তুমি কি বলতেছো, যে আমার একটা ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা, আমার একটা পূর্ণ সংখ্যা ধারণ করবে এরকম একটা মেমোরি সেলের লোকেশন দরকার। আমি র্যামকে কি বললাম, আমাকে এমন একটা মেমোরি লোকেশন দাও যেখানে আমি একটা পূর্ণ সংখ্যা রাখতে পারবো, এবং ওই মেমোরিটার নাম আমি দিলাম এ। এবং তুমি দেখবো যে পরে একটা পার্ট দেখা যাচ্ছে =10, এটা দ্বারা আমরা কি করতেছি সাথে সাথে, মানে মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে আমরা কিছু একটা হোটেলে যাই না, বলি যে রুম ফাঁকা আছে নাকি, বলছে জি স্যার ফাঁকা আছে। তখন কি সাথে সাথে আমরা বুকিং দিয়ে, মনে করো রাতের বেলা, রাত 11টা বাজে, মনে করো তুমি সিলেটে নামছো, এখন মনে করো ক্যাম্পাসে আসতে পারতেছে না, মানে কদমতলিতে তুমি মনে করো একটা কি হোটেলে গেলা, মানে হোস্টেলে গেলা, ওখানে যে কি বললো যে রুম ফাঁকা আছে নাকি, সে বলে যে জি স্যার ফাঁকা আছে, তখন তুমি কি সাথে সাথে বুকিং দিয়ে সাথে সাথে কি ঢুকে যাও না রুমে? জি স্যার। মাঝে মাঝে আবার কি হয়, বুঝছেন। এইটা হয় যে মাঝে মাঝে তুমি বুকিং দিয়ে মাঝে মাঝে তুমি ঢেলটা রেখে দিলা। এখন জিনিসটা এরকম, তুমি বললা যে আমার একটা মেমোরি সেল লাগবে যেখানে আমি একটা ইন্টিজার ভ্যালু রাখবো, এটা বলার সাথে সাথে তুমি কি বললা, যে এই ধরেন এই যে জিনিসটা যেটা রাখতে চাচ্ছিলাম ওটা হলো এইটা, সাথে সাথে রেখে দিলাম। আর একটা কি হইতে পারে, এমন হইতে পারে যে যে বুকিং দিলাম সকালে, বাট সারাদিন একটু ঘোরাফেরা করে রাতে এসে আমি কি করব, সাথে সাথে রাতে এসে আমি কি করব, আমি উঠবো আর কি। তাহলে ওটা অনেকটা এরকম বলা যায় আর কি, প্রথমে ইন্টিজার এইভাবে ডিক্লেয়ার করলা, ডিফাইন করলা, পরে বেশ কিছুক্ষণ পর যায় তুমি ভাবে ডিক্লেয়ার করো যে এই কন্টেন্ট। হ্যাঁ, তাই এটা কি করলা যে ডিক্লারেশন উইথ অ্যাসাইনমেন্ট, এটা কি জাস্ট ডিক্লারেশন উইদাউট এনি অ্যাসাইনমেন্ট। এই যেটা পার্থক্য বুঝতে পারছো? মানে মাঝখানে হয়তো কিছু লাইন চলে গেছে, কিছু প্রসেসিং করছো, তারপর যে হয়তো ওটা দিলা। বুঝতে পারছো? বুঝছি স্যার। হ্যাঁ, এটাকে জি আমরা স্যার, বলছি বুঝতে ডিফাইন পারছি। জি স্যার। উইথ অ্যাসাইনমেন্ট, আবার উইথ লেট, এটাকে বলে মানে সাডেন অ্যাসাইনমেন্ট অথবা লেট অ্যাসাইনমেন্ট বলে, যাই হোক। তো ডিফাইনটা আমরা বুঝতে পারলাম, যেখানে ডিফাইন করা হয়েছে, এরপর আমরা কি রিড করলাম। যদি এখানে রিড করে নাই, আমরা চাইলে কি করতে পারতাম, যে একটা যে আমরা ইউজারের কাছ থেকে একটা রিড করতাম। আমি দেখেছিলাম মনে হয় যে স্ক্যানএফ রেডিয়াস, এরকম মানে একটা দেখাইছিলাম জিনিস। এদের আমি কি করতেছি, মনে করো যে ইন্টিজার রেডিয়াস, এরকম একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি, ডিফাইন করছি। ডিফাইন করার পর এখন আমি কি করলাম, এটা পরে আমি বোঝাচ্ছি জাস্ট মানে এটা শুধু মানে নামটা দেখে যদি বুঝতে পারার কথা, স্ক্যান করতেছি কই থেকে, যে তুমি কিবোর্ডে একটা ডেটা দিছো 5.5, কিবোর্ডে যে লিখলা ওখান থেকে স্ক্যান করে নিয়ে এসে তোমাকে দেখ শো করবে আর কি, বা তোমার মেমোরিতে রাখবে। তো স্ক্যান করে আনতেছে যেই ফাংশনটাকে, সেটাকে বলছি স্ক্যানএফ ফাংশন। একইভাবে প্রিন্টএফ থেকে তুমি বুঝতে পারো, প্রিন্ট করতেছে যে ফাংশনটাকে, সেটাকে বলছে প্রিন্টএফ ফাংশন। কি প্রিন্ট করে? এই ডাবল কোটেশনের মাঝখানে তুমি যা লিখবা তাই প্রিন্ট করবে। এখানে কি করতেছে, স্ক্যানএফ ফাংশনটা করতেছে কি, যে ইউজারের কাছ থেকে যে ডেটাটা নিলাম কোথায় রাখবো, ওইটা দিতে হয় কমার পরে। আর যেখানে রাখতেছি, যে মেমোরি লোকেশনটা রাখতেছি, ওখানে কোন ধরনের ডেটা আমি রাখবো, ওইটার এক্সপ্লেনেশনটা দিতে হয় সামনে। পার্সেন্টেজ ডি দ্বারা কি বোঝায় এটা পরে বলতেছি, শুধু মনে রাখো স্ক্যানএফ এর পরে ফার্স্ট ব্র্যাকেটের পরে দুইটা জিনিস থাকে, প্রথম একটা স্লট, দ্বিতীয় একটা স্লট। সেকেন্ড স্লটে কি থাকে, ডেটাটা আসে মেমোরির কথায় বসবে। আর প্রথমে কি থাকে, ডেটাটা কোন ধরনের, কথা বুঝতে পারছো? আর দুইটা যেটা কিন্তু রাখতে চাই। স্যার, ইন্টের জন্য তো পার্সেন্টই হয়েছে, আর রেডিয়াস তো এটা তো ভেরিয়েবল যেটা আমরা নিব, মানে ইনপুট নেওয়া হবে যেটা। হ্যাঁ, ওইটাই বললাম যে ডেটাটা কথায় আসে বসবে, ওইটার নামটা হলো এখানে 2 নাম্বার যে কমার পরে যে স্লটটা, এখানে এম% দিয়ে বা এন চিহ্ন দিয়ে। আর পরে যেটা আছে, সামনে যেটা আছে, এটা কি কোন টাইপের ওটা বলে দেওয়া আর কি, ডেটাটা কোন ধরনের।
আমরা সামনে একটু পরেই দেখবো আর কি ডেটা ডেটা টাইপ নিয়ে আর কি, শুধু কথা কথা বলি যে আমাদের মনে করো রেডিয়াস যদি তোমার ফ্লোট হয় তাহলে এখানে লিখতাম আমরা কি জানো, এফ লিখতাম। ফ্লোট মানে ফ্র্যাকশন, ফ্লোট মানে ফ্লোট, এফ ফর ফ্র্যাকশন, ফ্র্যাকশন হলো ভগ্নাংশের জন্য। ঠিক আছে, তো রেডিয়াস তো ভগ্নাংশ হইতে পারে 5.5, 6.5। তো এটা আগে বুঝতে তো পারছো, স্ক্যানের পরে কমা দিয়ে দুইটা সেকশন থাকে, প্রথম সেকশনে কোন টাইপের ডেটা, আর পরের সেকশনটাতে কি, পরে কমার পরের কোথায় যে সেকশনটাতে কোথায় যে বসবে আর কি, জি ওইটার স্পেসিফিক মেমোরি লোকেশনটার নামটা বলা। ঠিক আছে। তো উম, তো আমরা কি দেখলাম, আমরা ডিফাইন দেখছি, রিডও দেখলাম যে এখানে এত রিডটা তোমার থাকতে পারে আর কি। এরপর আমরা কি করলাম, প্রসেসিং করব। আমি দেখাইছিলাম তোমাকে, তোমাদেরকে যে আহ, মনে করো উপরে যদি আমরা ফ্লোট, ফ্লোট রেডিয়াস নামে একটা এরিয়া নামে একটা ফাংশন মানে ভ্যারিয়েবল যদি ডিক্লেয়ার করি, আমরা কি লিখছিলাম যে এরিয়া ইকুয়াল মনে করো 3.1416 ইন্টু রেডিয়াস, এভাবে দেখাইছিলাম। ঠিক আছে, এখানে আমরা কি করতেছি, প্রসেসিং কার্ডটা করতেছি আর কি। মানে এখানে কি করবে, পাই এর সাথে দুইবার রেডিয়াস গুণ দেওয়া মানে কি, মানে এ ইন্টু এ মানে কত, এ স্কোয়ার। স্কোয়ার তাহলে আর 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 রেডিয়াস ইন্টু রেডিয়াস মানে রেডিয়াস স্কোয়ার, তাহলে পাই ইন্টু রেডিয়াস স্কোয়ার মানে পাই স্কোয়ার। ওখান থেকে তোমার ভ্যালু গুলা বসলে, রেডিয়াসের ভ্যালু যে 5.5 পাইছো, 5.5 বসাবে, তারপর 3.1416 সাথে 5.5 দুইবার গুণ করে এরিয়া পাবা। সবার লাস্টে কি করবা, ওই যে প্রিন্ট এফ এরিয়া মনে করো দিলা, তাহলে তুমি লাস্টে কিও পাই গেলা, এই যে ডিসপ্লেটাও খুলে ফেললা। সবার লাস্টে যখন এই সেকেন্ড ব্র্যাকেটে চলে আসলা, সরি মানে সেকেন্ড ব্র্যাকেটের লাস্ট শেষটাতে পৌঁছে গেল, এটা কি হলো, প্রোগ্রামটা তোমার শেষ হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। জি স্যার। আমি প্রত্যেকটা সেকশনে ইন ডিটেলসে দেখাবো তোমাকে, জাস্ট ইনিশিয়ালি আর কি জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করা আর কি। তো একজনের একটা প্রশ্ন ছিল স্যার, একটু উপরের দিকে চলে গেছে। প্রশ্নটা করবেন? কি প্রশ্ন তুমি একটু দেখে বলো। স্যার এখানে বলছে যে কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু বড় ছোট অক্ষর এক অর্থে নয় নেয়, তাহলে কোডিং এর জগতে কি এটার ব্যবহার বেশি? কোডিং এর জগতে, আচ্ছা স্যার আমি আমি আরেকবার বলতেছি। আমি বলি, পড়তেছি। কেস বলছে যে কেস ইনসেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু বড় ছোট অক্ষর অর্থে এক অর্থে নেয়, তাহলে কোডিং এর জগতে এটার ব্যবহার বেশি কিনা। একটা জিনিস আমি বলি, মানে ব্যবহার বেশি আসলে না। এসকিউএল এ শুধু আমি দেখছি এই পর্যন্ত, এসকিউএল অথবা জাভা স্ক্রিপ্ট এগুলোতে, মানে এসকিউএল আমি লক্ষ্য করছি বেশি যে এটা আসলে কেস সেনসিটিভ ওখানে। মানে এটা আসলে দেখো স্পেশাল একটা ল্যাঙ্গুয়েজ না, শুধু ডাটাবেস বা ডিজাইন করার জন্য ইউজ করা হয়। তুমি একটা জিনিস আমাকে বলো, মানে কথার কথা মনে করো একটা মানে নির্দেশনা আসলে যে কি, মনে করো প্রত্যেকের নাম আহ ক দিয়ে বা কে দিয়ে শুরু হইতে হবে, বা প্রত্যেকের নাম করিম হইতে হবে। তো প্রত্যেকের নাম যদি করিম হইতে হয়, আমাকে একটা কথা বলো তো, পৃথিবীতে মনে করো প্রেসিডেন্টের নাম করিম, তো সে বললো সবার নাম করিম করিম হবে। আর তুই বলো যদি কেস ইনসেনসিটিভ হয়, তাইলে আমরা তো আলাদা এন্টিটি করতে যাচ্ছি, মানে তুমি আর আমি মনে করো আলাদা মানুষ, আমাদের যদি নাম দিতে চাই, তাহলে কেস ইনসেনসিটিভ যদি হয়, তাহলে নাম আমাদের কয়টা দিতে পারবো? ভ্যারিয়েশনে একটাই হবে না, যে এই করিম লেখো, ছোট হাতের করিম লেখো, একটাই পাবো না? স্যার কিন্তু তোমার যদি কেস সেনসিটিভ হয়, তাহলে তুমি কি করতে পারবা, কেউ বড় পুরা সবগুলা ভ্যারাইটি আকারে নিয়ে দিয়ে আসতে লিখলো, পারবো। এটা একটা নাম। ভ্যারাইটি নিয়ে আসতে পারবো। তারপর মনে করছো প্রথমটা ছোট হাতের করে পরের গুলা সব করলা, এটা আরেকটা নাম। স্যার এই তাহলে জায়গাটা বুঝছি না, আরেকবার অনেকটা বললে ভালো হয়। কম্বিনেশন হবে। কোন জিনিসটা, নামেরটা? এই যে নামের কথা যেগুলো বললেন এটা বুঝি নাই, আরেকবার বললে ভালো হয়। আচ্ছা অন্য অ্যাঙ্গেলে বলি, আমাকে তো র্যাম থেকে মেমোরি লোকেশন নিতে হবে, ঠিক না? বা অন্যভাবে বলি, মনে করো 10 জন আছে, 10 জনকে আমি নাম দিব, বাট এখানে তোমার প্রেসিডেন্ট বলে দিচ্ছি কি সবার নাম হতে হবে করিম। হ্যাঁ, তুমি ভাবো তো কেস ইনসেনসিটিভ যদি হয়, তাহলে তো এই করিম আর এই করিম এগুলো তো সব একই জি। জিনিস হবে না, তাহলে কয়জনের নাম দিতে হবে এইভাবে, একজনের সবার নাম এরকমই চলে আসবে না, যে করিম করিম যাই দাও সবাই একটা নামই ফলো করতেছে। বাট তুমি যদি কেস সেন্সিটিভ হয়, তাহলে কেউ মনে করো এরকম লিখলো, তাহলে আরেকজন কি আর এটা ইউজ করতে পারবে? না। ও বললো যে আচ্ছা তুমি ভাই যেহেতু কেস সেন্সিটিভ, মানে একটা অক্ষর বদলাইলে সব পুরো আলাদা এন্টিটি হওয়া যায়, তাই তুমি যেটা ছোট হাতের বড় হাতের কে নাও, বাট এটা ছোট হাতের করে দাও, বাকিগুলো আমি এরকম নিলাম।
তাহলে সেই আটটা নতুন নাম পাইলা। হুম। জি তাহলে স্যার। মেমোরি লোকেশনের কথা চিন্তা করো যে তোমার তো আসলে অনেকগুলো মেমোরি দরকার, বাট মেমোরি লোকেশন নাম যদি তুমি এভাবে সীমাবদ্ধ করে দাও যে এবি যা কথা বড় হাতের এবি তা কথা, তাহলে কি নতুন নতুন নাম তুমি তৈরি করতে পারবা এতগুলো মেমোরি লোকেশনের জন্য? না স্যার। না। না। বাট তোমার যদি এই এই ফেসিলিটিসটা থাকে যে তোমার কেস ইনসেনসিটিভ হয়, তাহলে তুমি সহজে কি করতে পারবে বলো দেখি, যে মনে করো সি ছোট হাতে সি দিয়ে একটা, বড় হাতে সি দিয়ে আরেকটা নাম দিতে পারবা। তাহলে দেখো যে মানে একই নাম ইউজ করে তোমার কি হতে পারে, মনে এই যে কথার কথা একটা এক্সাম্পল দেখো, মনে করো পাই 3.1416, আয়োজন লিখলো কি ছোট হাতের পাই 3.14, মনে করো আরো 4 ঘর পর্যন্ত। এখন এটা যদি তোমার কেস ইনসেনসিটিভ হতো, তুমি এই দুইটা জিনিসকে লিখতে পারতা যে পাই ইকুয়াল দিস, পাই ইকুয়াল দ্যাট। না। না কেস স্যার। কেস ইনসেনসিটিভ যদি হইতো, তাহলে এই পাই যাই কথা এই পাই সেম কথা, মানে একই মেমোরি লোকেশন বোঝাচ্ছে। কিন্তু একই মেমোরি লোকেশন আবার দুইটা আলাদা আলাদা ভ্যালু কিভাবে রাখা সম্ভব? একটা মেমোরি লোকেশন একটা ভ্যালুই থাকবে। আচ্ছা। কিন্তু তুমি বলছো স্যার তাহলে আমি পায়ের যে এখানে সাই লিখি, তাহলে এটা বিপদ না? তুমি কিন্তু বুঝাচ্ছ এটা পাই, বাট তুমি লিখলে শুধু নামের কলিশনের কারণে পি এর জায়গায় এখন সাই দিতে হলো। এটা কি ভালো হইলো? না স্যার। সবচেয়ে ভালো কি হইতো যে স্যার পাই তো এটার ভ্যালু পাই, এটার ভ্যালু পাই, এটা হলো মোর প্রিসিশন, এটা হলো লেস প্রিসিশন। বাট পাইকে তো আমি পাই দেখবো, পাইকে আমি কেন সাই দেখবো? একটা আমি বড় হাতের পাই দিলাম, একটা ছোট হাতের পাই দিলাম, আমি দুইটাই বুঝলাম যে আচ্ছা ছোট হাতের পাইটা কি মোর প্রিসিশন, বড় হাতের পাইটা লেস প্রিসিশন। বা দুইটা নামে পাই আমি দিতে পারলাম, এটা কখন দিতে পারবো? যখন কেস সেন্সিটিভ হবে। ইনসেন্সিটিভ হলে কিন্তু দুইটা নাম ইউজ করতে পারবো না। হুম। অন্তত পাইকে তোমাকে ইনসেনসিটিভ হলে সব একই তো দেখাবে। হ্যাঁ মানে কেস ইনসেন্সিটিভ হলে এইটা যা কথা এটা সেম কথা, বাট তোমার ডেটাটা তো অন্যরকম। একটা হলো 4 ঘর পর্যন্ত, একটা 2 ঘর পর্যন্ত, দুইটা আলাদা ডেটা না? হ্যাঁ। জি স্যার। বাট কেস সেনসিটিভ হলে একই নাম দিচ্ছে, বা একই নামে তো একটা ডেটাই রাখা যায়, দুইটা ডেটা রাখা যায় না। তো কেস ইনসেনসিটিভ এটা তোমাকে হেল্প করতে পারতেছে না। বাট কেস সেনসিটিভ যদি হয়, তাহলে কি এই পিআই এর সাথে এই ছোট হাতের পি এর আকাশ জমিন পার্থক্য। জি। এমনকি বড় হাতের পি ছোট হাতের I এটার সাথে কি আকাশ জমিনই পার্থক্য। জি। তাহলে কি তোমার কি মিনিংটা ঠিক রেখে, মানে তোমার নাম মনে করো মুন্না, আমি তোমাকে যদি মুন্নাই রাখি তাহলে তোমার জন্য সহজ, আমার জন্য সহজ বোঝা। আর মুন্না যদি বারবার যদি 2-3 জনের নাম হয়ে যায়, তাহলে তো আমি তোমাকে ডাকতে পারতেছি না আর কি। এই জন্য কেস সেন্সিটিভিটিতে তোমার ভেরিয়েশনটা বেশি পাওয়া যায়। মানে কম্বিনেশন পারমিশন তোমরা পড়ছো কিনা আমি জানি না, কম্বিনেশন পারমিশন জি স্যার, মানে পড়ছি স্যার। সমাবেশ বিন্যাস সমাবেশ পড়ছি। পড়ছো না? না স্যার, পড়ি নাই স্যার। অনেকে পড়ে না। আরে ক্লাস 10-এ স্যার একটু পড়ছি স্যার। পড়ছিলাম। আমাকে ক্লাস এটা বলো 10-এ যে এই যে পড়ছি। বিন্যাস সমাবেশ হলে এইটা এ বি, বি এ, এ এ বি বি, এগুলা আলাদা আলাদা বিন্যাস, ঠিক আছে? দুইটা অক্ষর নিয়ে এ আর বি বিশিষ্ট এগুলা বিন্যাস হলে এগুলা আর কি অনেকভাবে সাজানো যায়, ঠিক আছে? এইটা আর কি। এখন আমরা চাচ্ছি যে এ বি আর এই বড় হাতের এ বি যদি আলাদা হয়, তাহলে কি আমাদের মেমোরি লোকেশন দুইটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি? হ্যাঁ। একটা বড় হাতের এবি দিয়ে, একটা ছোট হাতের এবি দিয়ে। এমনকি বড় হাতের এ এটা দিয়ে আরেকটা মেমোরিশন দিতে পারবো, ছোট হাতের এ বড় হাতের বি দিয়ে আরেকটা করতে পারবো। দেখো এখানে কতগুলো ভেরিয়েশন আসতেছে, মানে 2 × 2 চারটা ভেরিয়েশন পাচ্ছ, চারটা মেমোরি সেলকে তুমি ডিফাইন করতে পারছো। এগুলা জিনিস দিয়ে চারটা তো না, আপার কেস লোয়ার কেস হয়ে তো আরো ডাবল হয়ে যাবে, 8টা 16টা আর কি। বাট তুমি যদি কেস ইনসেনসিটিভ হয়, তাহলে এ বি এগুলা দিয়ে কি একটা জিনিসে বোঝায়, মানে কি একটা মেমোরি লোকেশনকে বুঝাইতে পারবো। হুম। তাহলে বুঝতে পারছো ফ্যাসিলিটিস কমে গেল না? জি জি। স্যার। এবার বুঝতে পারছো আশা করি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে আমরা আগাই। তো এই প্রত্যেকটা সেকশনে আমরা ইন্টেলসে জানবো, তবে তার আগে কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে। তো সেখানে আমরা যাই, আমি প্রত্যেকটা ইন্টেলসে বলবো। আমাদের যে একটা প্রোগ্রাম যে আগের পেজে দেখলা, যদি তুমি মোটা দাগে তুমি দেখো, এখানে তুমি কি কি দেখা পাচ্ছ বলো দেখি। এখানে কয়েকটা স্ল্যাশ, দুইটা স্ল্যাশ দেখা যাচ্ছে। তারপর বড় হাতের একটা ক্যাপিটাল লেটার দেখা যাচ্ছে, ছোট হাতের আপার লোয়ার কেস লেখার দেখা যাচ্ছে। একটা স্পেস এখানে দেখা যাচ্ছে। তারপর একটা স্পেশাল ক্যারেক্টার হ্যাশ দেখা যাচ্ছে। একটা লেস দেন সিম্বল দেখা যাচ্ছে, একটা ডট দেখা যাচ্ছে। তারপর ডিজিট দেখা যাচ্ছে, সেমিকোলন দেখা যাচ্ছে, ব্র্যাকেট দেখা যাচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। স্যার তারপর ইকুয়াল চিহ্ন। ইকুয়াল দেখা যাচ্ছে। তারপর আর কি, এই যে ডাবল কোটেশন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো মোটা দাগে এগুলা জিনিস দেখতেছো না এখানে? তাহলে কি কি পাইলা তুমি? ডিজিট পাইছো, আলফাবেট পাইছো,
স্পেশাল কিছু সিম্বলস পাইছি। স্পেশাল সিম্বল পাইছো, সিম্বলস পাইছি। ব্রেসেস পাইছো, তারপর পাংচুয়েশন পাইছো, এই তো স্পেস, জি স্পেশাল স্যার। ক্যারেক্টারের মধ্যে স্পেস, তারপর ওই কোলন এগুলো পড়ে আর কি। তো আমরা আসলে ওইটাই বলতেছি যে একটা প্রোগ্রামে কি কি দেখা যায়। একটা প্রোগ্রাম মানে মোটা দাগে কিবোর্ডের কোনগুলা কি তোমার আসলে একটা প্রোগ্রাম লিখতে তোমাকে হেল্প করবে, এটা আমরা বলতেছি আর কি। ঠিক আছে, আমাদের যেমন আলফাবেট পাচ্ছ, আপার কেস লোয়ার কেস বোথ পাচ্ছি, ডিজিট পাচ্ছি। স্পেশাল ক্যারেক্টার বলতে নিচের গুলো আমি যেগুলো লিখছি ওগুলো পাচ্ছি। হোয়াইট স্পেস মানে স্পেস আর কি, আমাদের ব্ল্যাঙ্ক স্পেস আর কি, যতগুলো পারো ততগুলো দিতে পারো তুমি চাইলে। তো এগুলাই আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা যে ওই যে তোমার এরিয়া যে ক্যালকুলেট করছিলাম, এরিয়া ইকুয়াল মনে করো পাই ইন্টু রেডিয়াস ইন্টু রেডিয়াস, তাহলে এগুলা কি, এগুলা তোমার আমরা অপারেটর বলি না, এ ইকুয়াল বি প্লাস সি। এই প্লাস জি কি, স্যার। প্লাস হলো অপারেটর, আর একটা বি আর সি কে অপারেটর। বলে অপারেন্ট বলে আর কি। জি স্যার। অপারেন্ট, প্লাস কে বলে অপারেটর। অপারেটর অপারেন্ট নিয়ে কাজ করে, কাজ করে একটা ভ্যালু এখানে অ্যাসাইন করে, এটাকে বলে অ্যাসাইনমেন্ট, এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর প্লাস, প্লাস কে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। মাল্টিপ্লিকেশন, মাইনাস, ডিভিশন এগুলাকে বলে অ্যারিথমেটিক অপারেটর। এরকম আরো অনেক ধরনের অপারেটর আছে। ঠিক আছে, এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইন করতেছো না, বি আর সি এর ভ্যালু যোগ করে মনে করো 5 আর 7 যোগ করে 12 হয়েছে, 12 এতে রাখলাম, অ্যাসাইন করলাম, এই জন্য বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর যাদের 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 উপর কাজ করা হয়, যাদেরকে নিয়ে কাজ করে তাদেরকে অপারেন্ট বলে। অপারেটর আর অপারেন্ট, এদের মধ্যে পার্থক্য আছে। এখানে বেশ কিছু অপারেটর দেখা যাচ্ছে, যেমন প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, তারপর এটাকে বলে তোমার ভাগশেষ, বুঝো না ভাগশেষ বা রিমাইন্ডার। এই যে 5 কে তোমার 3 দিয়ে ভাগ জি দিলে স্যার, কত বুঝি দুই স্যার। থেকে 3, স্যার 2। বুঝি। তাহলে এই যে 5 কে 3 দিয়ে ভাগ দিলে যে অবশেষ 2 থাকে, এটাকে লিখে এইভাবে, 5 কে 3 দিয়ে মড করলে কত আসে, 2 আসে। কম্পিউটারে এই ফ্যাসিলিটিসটা আছে, তুমি যদি 5 mod 3 লেখো, 5 কে 3 দিয়ে ভাগ দিলে কত ভাগশেষ ওটা তোমাকে বলে দেয়। তাহলে 10 mod, এইখানে, আচ্ছা এখানে মাইক্রোফোন অন করা আছে, এটা কি লতিফা? মা- যদি 10 mod যদি 4 করো তাহলে কত দিবে এটা বলো দেখি। মানে টু। এই অপারেটরটার স্ট্রেংথ কি কি কত টু দিবে? দিবে। 2 দিবে। ট্রু দেবে। মানে ও ভিতরে ভিতরে এই ক্যালকুলেশনটা করবে। 4 2 8, হাতে থাকে 2, এই 2 কে বোঝাচ্ছে এই 2 দ্বারা। তো ইজি তোমার জন্য আর কি, সহজে আর কি, এই যে এত হাতে কলমে যেহেতু ছোট ছোট সংখ্যা দেখাচ্ছি, যদি এরকম 13, 8, 4, 8, 2, 9, হ্যাঁ এরকম বড় সংখ্যা যদি হবে 3 দিয়ে মড করে কত হবে, এটা ইজিলি এই অপারেটরটা ইউজ করলে তোমাকে বলে দিবে। মনে করো এ বি মড সি, মনে করো বি তে মনে করো এই বড় সংখ্যাটা আছে, আর সি এর ভ্যালু মনে করো 3, তাহলে বি মড সি করে তোমাকে সহজে এতে 1 ন্যানো সেকেন্ডে মনে করো বাই করে দিবে। তোমাকে হাতে কলমে করতে হবে না, এটা একটা ফ্যাসিলিটিস আর কি। এটা ওভার দ্য টাইম আমরা দেখবো। তো এগুলো স্যার থাকে আর এখানে কি। রাসেল বলতেছে যে ওর আগের পেজে একটা প্রবলেম ছিল। রাসেল, কি প্রবলেম? আচ্ছা, আগের পেজে একটা প্রবলেম ছিল। আচ্ছা, স্যার আগের পেজটা ওপেন করলে ভালো হয়। স্যার হুম। এখানে স্যার ডিফাইন ম্যাক্স 10 আর এই যে ভিওআইডি এবং ইন্টেজার, এই তিনটা একটু সমস্যা আছে। ভিও আইডি এটা, আচ্ছা এগুলা ইন্টেলিজে বলবো, আমি শুধু একটা তোমাকে দেখাইলাম যে কি কি সেকশন থাকে, সেকশন গুলো আসলে কোনগুলা পার্ট গুলাকে নোটিফাই করে, ডিনোট করে, ওগুলা দেখাইছি। এগুলো আমি ইন ডিটেলস প্রতিটা সেকশনে কভার করবো, তো ভয়ের কারণ নাই। এবার আসি ডেটা টাইপ আর কি। এটা এটা তো গুরুত্বপূর্ণ, ঠিক না? দিন শেষে আমরা কাজ করে কি, যে রেডিয়াস নিয়ে কাজ করলাম না, তারপরে এরিয়া বের করলাম, এরিয়া দেখাইলাম, মানে কিছু ইনপুট নিলাম, কিছু আউটপুট দিলাম। এখানে যেমন এগুলা কি সংখ্যা না, নিউমেরিক্যাল জিনিস। জি স্যার। জি স্যার। সবসময় তো আর নিউমেরিক্যাল নিয়ে কাজ করি না, এমন হইতে পারে না যে তোমার আমি কি নিলাম, তোমার আমি ফার্স্ট নেম নিলাম, আর মনে করো বাংলাদেশ যেহেতু মুসলিম কান্ট্রি, আমি ইসলাম লাগাবো, তোমার নাম আমাকে ফার্স্ট নেম দিলাম যে মুন্না। ঠিক আছে, এখন আমি কি ডিসপ্লে কি দেখাইলাম, যে ফার্স্ট নেম, মনে করো প্রিন্টে ফার্স্ট নেম প্লাস ইসলাম। তাহলে এখানে যে নিলাম ফার্স্ট নেমটা যে নিলাম, এটা কি নিলাম, ফার্স্ট নেম তুমি কি দিবা, তুমি কি দিবা 1 2 3 4 দিবা নাকি ফার্স্ট নেম? মুন্না দিবা। না স্যার। আর মুন্না কি একটা নাম না, ডিজিট তো জি। না, ক্যারেক্টার, ক্যারেক্টার, আলফাবেট ক্যারেক্টার। যদি কোনো রোবটের নাম হয়, যে মনে করো রোবট, রোবো 93,
তাহলে এটাকে আবার আলফা নিউমেরিক বলে। আলফা, এটা হলো আলফাবেট, রোবো হলো আলফাবেট, আর 9 3 হলো নিউমেরিক্যাল। এই জন্য এটা অ্যাজ এ হোল এটাকে বলে আলফা নিউমেরিক ক্যারেক্টার। আলফা নিউমেরিক্যাল, আলফা নিউমেরিক্যাল ইনপুট অথবা আলফা 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 নিউমেরিক্যাল ডেটা। হ্যাঁ, আলফা নিউমেরিক্যাল ডেটা। ঠিক আছে। তাহলে আমরা ডে টু ডে লাইফে কোন ধরনের ডেটা নিয়ে কাজ করি? যেমন সিজিপি নিয়ে যদি কাজ করি, সিজিপি কোন ধরনের ডেটা হবে? ফ্র্যাকশন হবে না? থ্রি পয়েন্ট তো নিউমেরিক্যাল এবং এইট ফ্রাকশন। সেভেন নিউমেরিক্যাল কোন ধরনের? ফ্র্যাকশনটা নিউমেরিক্যাল দুই ফ্লোট ধরনের আছে। ডেসিমেল আসবে না স্যার? ফ্লোট হবে। ফ্লোট হবে, ফ্র্যাকশন হবে, অথবা পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা যেমন কি? যেমন আমার বয়স কত? বয়স মনে করো যে মনে করো 28 বা 27। এইটা কি? এটা পূর্ণ সংখ্যা। এমনকি 18.5 হইতে পারে, তখন আবার ফ্লোট হয়ে যাবে। ঠিক না? মানে আমরা ক্লাসে কয়জন আছি? 24.5 জন তো নাই নাকি? তো 24 জন আছি, নাহলে 25 জন আছি, ঠিক না? জি স্যার। জি স্যার। 24.5 জন পসিবল না, তো এই ক্ষেত্রে হলে পূর্ণ সংখ্যা হবে। তো এই জন্য পূর্ণ সংখ্যা যেগুলো একদম পুরা ফুল, আমি শিওর যে পূর্ণ সংখ্যা, সেগুলাকে আমরা বলি ইন্টিজার আর কি। ইন্টিজার। তো ইন্টিজারকে সংক্ষেপে আমরা, মানে আমরা কোড লিখতেছি ঠিক না, আমরা তো আর গরুর রচনা লিখতেছি না, কোড লিখবো, সংক্ষেপে লিখবো। মানে এই জিনিসটা কথা মনে আছে যে লিখলাম যে এখানে লিখতেছিলাম যে সাব সাব 187, কথা মনে আছে সাব মানে কি? ওই যে অ্যাসেম্বলিতে। তো ছোট ছোট আলাদা আলাদা ফাংশনে কাজ করা যায়। না, সাব স্ট্যান্ডস ফর হোয়াট ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ? স্যার অ্যাড, গুণন। সাব, অ্যাস্টো, এলডি, ও এ, আচ্ছা আচ্ছা, জি স্যার। সাব মানে সাবট্রাক্ট তো, না? তার মানে বিয়োগ করে না? সাবট্রাক্ট না? হ্যাঁ, সাবট্রাক্ট মানে স্যার বিয়োগ করা, অ্যাডিশন, অ্যাড মানে স্যার যোগ করা, স্টোর মানে স্টোর করা। হ্যাঁ, মানে তাইলে আমি তো সাবট্রাক্ট লিখতে পারলাম। সাবট্রাক্ট মানে পুরাটা লিখতে পারতাম, এটা না লিখে সাব কেন লিখলাম? জি স্যার, সাব লিখলাম শর্ট দিয়ে যেন স্যার বোঝা যায়। হ্যাঁ, মানে তুমি সাব দেখে কি সাবট্রাক্ট বুঝতে পারতেছো না? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। বুঝতে মানে পারতেছি। তোমার এটা কি বলে? এটাকে বলে কি ব্যালেন্স, ব্যালেন্স করা, বুঝছো? একেবারে লো লেভেল না, একেবারে হাই লেভেলও না। মানে একেবারে গরু রচনাও লেখা যাবে না, একেবারে আবার একটা ডট দিয়ে বলা যাবে না এই যে একটা গরু। ঠিক আছে, বড় ডট দিয়ে দেখা যাবে না যে এটা হলো কি হাতি। তার থেকে বড় ডট দিয়ে দেখানো যাবে না, মধ্যম এটা তিমি পন্থা বলে, বুঝছো? অবলম্বন করতে হবে। মানে আমি যদি বলি এই যে একটা ডট, এই যে একটা ডট, এই যে একটা ডট, আমি যদি বলি এটা গরু বুঝাইছি, এটা হলো হাতি বুঝাইছি, এটা তিমি বুঝাইছি, তোমরা বুঝবা? না Yes, স্যার, মানে স্যার। এত, মানে এত শর্ট করা আবার ঠিক না, এত শর্ট করা আবার বিপদ। আর একেবারে যদি ভাবে লেখা শুরু করি আমি, তুমি শুনতে পাচ্ছ? বুঝি স্যার। তো একেবারে যদি এভাবে পুরোপুরি লিখি যে এটা মনে কি, যে মনে করো কি এই গরুর ইংরেজি কি কাউ, তবে এটা মনে করো যে এলিফ্যান্ট, বিশাল কয়েক অক্ষরের। এলিফ্যান্ট হচ্ছে মনে করো কি যে ব্লু হোয়েল বা এরকম কিছু একটা। তো এত বড় কিছু লেখাও যেমন বিপদ, একেবারে ছোট জিনিস লেখা বিপদ, মাঝামাঝি কিছু একটা লিখতে হয় যেটাতে কাজের কাম আমি বুঝে ফেলি। এখানে ওই জিনিসটা আমরা ওইটা করতেছি যে একেবারে বড় নামও লিখবো না, একেবারে ছোট নামও লিখবো না, বোঝার জন্য। এই জন্য ইন্টিজার হলো, আমরা যে এই 24 25 নিয়ে কাজ করবো, এটা কোন ধরনের সংখ্যা? ইন্টিজার সংখ্যা। বাট কোডে যখন লিখবো তখন কিভাবে লিখবো না যে ইন্টিজার, এই মেমোরি লোকেশন একটা এ, এ নামে একটা মেমোরি লোকেশন আমাকে দাও যেটার টাইপ কি ইন্টিজার। এত বড় কিছু লেখার দরকার আছে? শর্ট ফর্মটা লিখি, ইনটা লিখি, ইন থেকে আমরা ইন্টিজার বুঝবো কিনা? জি স্যার। তাহলে বলো দেখি এই পেয়ার দ্বারা কি বোঝাচ্ছে? অ্যাড, অ্যাড দ্বারা স্যার অ্যাডিশন করবো। ক্যারেক্টার। ক্যারেক্টার, ক্যারেক্টার। ক্যারেক্টারের শর্ট ফর্ম। ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার, এত বড় কিছু না লিখে একটু ক্যার লিখবো। আচ্ছা। ক্যার আসলে কোন কোন ডেটা? অ্যালফাবেটস। এই যে অ্যালফাবেট এ হইতে পারে, হ্যাশ চিহ্ন এরকম হইতে পারে, এমনকি 5 এরকম হইতে পারে, অ্যাট দ্য রেট অফ এরকম হইতে পারে, এমনকি একটা ব্ল্যাঙ্ক স্পেসও হইতে পারে, এই মাঝখানে ব্ল্যাঙ্ক স্পেস যেগুলো ব্র্যাকেট হচ্ছে স্টার সব কিছু। ব্ল্যাঙ্ক স্পেস হইতে পারে, এমনকি একটা কোলন হইতে পারে, বুঝতে পারছো তো? একটা কমা হইতে পারে। মানে সিঙ্গেল কোটেশনের মাঝখানে একটা ইউনিটের যে কোনো কিছু তোমার বসাতে পারো। আলফাবেট, নিউমেরিক্যাল, স্পেশাল ক্যারেক্টার, এমনকি তোমার ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তোমার যা ইচ্ছা। তবে নিয়মটা কি? সিঙ্গেল কোটেশনের মাঝখানে একটা ইউনিট বসাইতে হবে। স্পেসও যদি বসাও একটা, দুইটা স্পেস বসে এখানে টানা বসানো যাবে না। ঠিক আছে? ঠিক আছে, এটা বুঝতে পারছো? মানে ঠিক আছে। ক্যারেক্টারটা বুঝতে, ক্যারেক্টারটা কি কি ধরনের হয়?
ইন্টিজার তো বুঝতে পারছো, যেমন 5, 6, 24, এমনকি নেগেটিভ হইতে পারে, -5, -9। ক্যারেক্টার কি হইতে পারে, এগুলা হইতে পারে, এই জিনিসগুলো যেগুলো দেখলাম। ঠিক আছে। ফ্লোট আর ডাবল কি, ফ্লোট আর ডাবল কি বোঝাচ্ছে, ফ্র্যাকশন বোঝাচ্ছে। ফ্র্যাকশন যেমন 5.5 -9.8 মনে করো। হ্যাঁ, এরকম আর কি। ফ্লোট আর ডাবলের মধ্যে পার্থক্য কি, বা মনে করো সিজিপি মনে করো 3.9, এরকম আর কি। ফ্লোট আর ডাবলের মধ্যে পার্থক্য কি, ফ্লোট হইলো, ডাবল হলো উইথ মোর প্রিসিশন। মোর মোর প্রিসিশন বলতে কি বোঝাচ্ছে, মনে করো একজন বললো আমার সিজি হলো 3.8, আরেকজন কি বললো আমার সিজি 3.87659। কথা বুঝতে পারছো? তো এটা মোর প্রিসাইজ না? স্যার জি প্রিসিশন স্যার। কখন, প্রিসিশন কখন কাজে লাগে? স্যার ওই যে আমরা সেন্সিটিভ কেস সেন্সিটিভ কিনা হ্যাঁ, প্রিসিশন কখন কাজে লাগে, মনে করো যে দুইজনের যদি এরকম রোল থাকে যে 3. মনে করো 86659, এই দুইজন মনে করো আছে, নিবো আমি একজন টিচার হিসাবে, তাহলে তখন আমার প্রিসিশন দরকার না? তাহলে দেখবো যে দুইজনে থ্রি জি পয়েন্ট স্যার। এইট এর বসে আছে, তখন তো ঝামেলা। তখন আমাকে কি করতে হবে, 3 ঘর পর্যন্ত চেক করতে হবে যে মিলে কিনা, দেখি তো। দেখবে 3 ঘর পর্যন্ত দেখবে যে একজন 3, একজন হলো মনে করো 4, তাহলে ফার্স্ট কে হবে? 4 4। 4 হবে আর স্যার কি। তো 4। এই জন্য মাঝে মাঝে আমাদের প্রিসিশন দরকার হয়, যেমন সিজিপি এর ক্ষেত্রে প্রিসিশনটা খুবই গুরুত্বপূর্ণ। বাট মনে করো আলুর কেজি কিনছো যে 5.78 কেজি আসছে, আর মনে করো একটু আলুটা একটা কমাই দিচ্ছে, মনে করো কিনতে গেছো 5 কেজি, মাঝে মাঝে এরকম দেখে না 5.18 কেজি, তখন কি আলুটা, কোনো আলু ফেলে দেয় নাকি, না দিয়ে দেয়? মুরগি বা এরকম মনে করো কিছু এরকম, তার কি মানে মানে এটা একটা মাংস টুকরাকে আবার রেখে দেয় নাকি, না এটা দিয়ে দেয়? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেয় অনেক স্যার। গ্রাম, 1.8 গ্রাম আসছে, পরের জন্য একজন কিনতে আসলে হয়তো 2.9 গ্রাম, তো সমস্যা না, তাহলে জাস্ট 5.18 এর জন্য যা টাকা নিবে, 5.29 এর জন্য সেম টাকা নিবে। তো মাঝে মাঝে ফ্র্যাকশনে তো ফ্যাক্ট করে না, তো সেই ক্ষেত্রে তুমি নিবা ফ্লোট। আর ডাবলের ক্ষেত্রে নিবা কি, যেখানে মোস্ট প্রিসিশনটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন ওই যে ইলন মাস্কের ঘটনা আবার বলি, রকেটে তো এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, যে 11.87952 কিলোমিটার পার সেকেন্ড, এটা ফ্যাক্ট, এটা লাগবে। তুমি যদি এটা এখন 6.8 এর যদি দিয়ে দাও, তাহলে সমস্যা না? স্যার একজনের মাইক্রোফোনটা অন আছে, এই এটা কি লতিফা? মাইক্রোফোনটা অন থাকলে একটু অফ করো। ঠিক আছে, তো যেখানে বেশি প্রিসিশন লাগবে সেখানে আমরা ডাবল নিব, বুঝতে পারতেছো? প্রিসিশন যত বেশি, যেহেতু দশমিকের পর বেশি সংখ্যা রাখতেছি, এটা স্টোর করার জন্য আমাদের মেমোরিতে জায়গা বেশি নিবে আর কি। তো এই জন্য মনের মাধুরী মিশায় আবার ডাবল ইউজ করা যাবে না, বুঝছো? যে স্যার মানে প্রিসিশন লাগতেছে না, তাও তুমি ডাবল ইউজ করছো, মানে কি, তুমি অযথা কিছু মেমোরি বেশি চাচ্ছ। একটা ফ্লোট অত প্রিসিশন লাগে না, তুমি একটা মেমোরি যদি চাও তাহলে ছোট একটা, মানে কথা কথা হলে মনে করো তোমরা দুইজন গেছো, দুইজনের জন্য একটা রুমই যথেষ্ট। বা তোমরা অযথা বড় একটা রুম তুমি অ্যালোকেট করে রাখলা, তাহলে কি হবে, বেশি টাকা পে করার লাগবে। বাট দুইজনের একটা জি সিঙ্গেল স্যার। রুম নিলেই হইতো। তোমরা বড় একটা মাস্টার ক্লাস রুম নিছো আর কি, ডাবল বেড। এটা তো নেওয়ার দরকার ছিল না আর কি, জিনিসটা এরকম। যখন তোমার আসলেই দরকার, যেমন মনে করো যে ছেলে মেয়েরা গেছো, তখন অবশ্যই কি সিঙ্গেল রুম দিয়ে হবে না, ডাবল রুম লাগবে। তো অবশ্যই তোমাকে বেটার পে করে তোমার দুইটা রুম নিতে হবে, দুইটার মধ্যে আলাদা করে রাখা যায়। তো যখন দরকার তখনই তুমি ইউজ করবা, অযথা তুমি ইউজ করবো না। আমার ছেলেরা গেছো একটা রুমে চলে যায়, তো তোমার এই একটা রুম নিলেই হয়ে যাচ্ছে, বড় থেকে একটা, মানে বড় দেখে একটা রুম নিলেই হয়ে যাচ্ছে, দুইটা আলাদা করে রুম না দরকার নেই। আশা করি বুঝতে পারছো যে কখন মানে মন মাধুরী মিশিয়ে নিলে হবে না, একটু বুঝে সুঝে ইন্টেলিজেন্টলি নিতে হবে। কারণ মেমোরি তো তোমার, তোমার কি ইনফাইনাইট তো মেমোরি না আমাদের, ঠিক না? যেমন 1 টেরাবাইটের একটা ল্যাপটপ আর 2 টেরাবাইটের ল্যাপটপের দাম কি সেম নাকি? সেম তো না। তাহলে তোমাকে বুঝে শুনে ইউজ করতে হবে যে কোনটা কতটুকু ইউজ করবো। এগুলো হলো নিউমেরিক্যাল। স্যার যাতে দুইটা প্রশ্ন আছে, বলো। যারা দুইটা প্রশ্ন করছে, মানে আমাকে ডিরেক্টলি অনেকে মেসেজ দিচ্ছে, মানে আপনাকে প্রশ্নগুলো করতে। একজন লিখছে যে মডিউলাস অপারেটরের ক্ষেত্রে রিমাইন্ডার এর সাইন শুধুমাত্র ডিভাইডেড এর সাইনের উপর ডিপেন্ড করে কি? আমরা আজকে অপারেটর নিয়ে কাজ করছি না, অপারেটর নিয়ে যেদিন কথা বলবো সেদিন ইন্টেলিজেন্সে আবার প্রশ্ন করিও আমরা বলবো আর কি। অপারেটর গুলা যাদেরকে নিয়ে কাজ করে তাদেরকে আমরা বলি অপারেন্ট। হ্যাঁ, তাদেরকে বলি অপারেন্ট। অপারেন্ট গুলার টাইপ কি সেটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলতেছি আর কি। তো আমরা নিউমেরিক্যাল কয়টা টাইপ দেখলাম, ইন্টিজার দেখছি, ফ্লোট দেখছি, ডাবল দেখছি, আর ক্যারেক্টার টাইপের একটা আমরা টাইপ দেখছি। এগুলা নিয়ে কোনো প্রশ্ন আছে, এগুলা তো আমরা ডিটেল লাইফে ইউজ করি। একটা কি আমাকে উদাহরণ দাও তো, যে ক্যারেক্টারের একটা, মানে যেমন আমি যেমন বললাম যে সিজিপিএ, ফ্লোট, সিজিপিএ 3.89, এটা একটা উদাহরণ যে ফ্লোর সিজিপিএ 3.89। তারপর মনে করো যে ইন্টিজার, স্টুডেন্টস, স্টুডেন্টস
98 মানে 65 জন। এটা একটা আমি উদাহরণ দিলাম। ক্যারেক্টারের একটা উদাহরণ দাও দেখি, রিয়াল। যে কারো নাম। মুন্না। এটা এটা কি ক্যারেক্টার? না স্যার। ক্যারেক্টারের কয়েকটা কথা আমি বলছিলাম, মনে মনে নাই তোমাদের? কি বলছিলাম বলো দেখি, আর মনে আছে অন্য কারো? তার সাথে কিছু মানে ব্রাকেট বা কমা এরকম কিছু অ্যাড করে। না, মনোযোগ দিয়ে শুনতে হবে। সিঙ্গেল কোটেশনের মাঝখানে একটা ক্যারেক্টার থাকবে, আইদার এ হইতে পারে, আইদার জিরো হইতে পারে, আইদার হ্যাশ সাইন হইতে পারে, আইদার একটা স্পেস হইতে পারে, ব্ল্যাঙ্ক স্পেস, আইদার একটা কমা হইতে পারে, আইদার একটা ব্র্যাকেট হইতে পারে, বাট দুইটা সিঙ্গেল কোটেশনের মাঝখানে একটা ক্যারেক্টার। তুমি বলো এই মুন্না এখানে কতগুলা ক্যারেক্টার? 1 2 3 4 5টা ক্যারেক্টার। তাহলে শুধু এম হবে স্যার। এম। শুধু শুধু এম যদি এটা হইতো ক্যারেক্টার। তাইলে চলতো। তো এটা একটা রিয়েল লাইফ উদাহরণ দিতে পারবা যে এমন একটা ডেটা যেটা আসলে ক্যারেক্টারে রাখা যেতে, ক্যারেক্টার টাইপের ডেটা রাখা যেতে পারে? ব্লাড গ্রুপ, ঠিক আছে। দেখো দেখি, ব্লাড গ্রুপ তো আমার যেমন ব্লাড গ্রুপ এ পজিটিভ। এখন এখানে কয়টা ক্যারেক্টার? দুইটা। দুইটা। 2টা ক্যারেক্টার, এটা তো হবে না। দেখো দেখি এইটা হয় কিনা, যে জেন্ডার অথবা সেক্স মনে করো, এটা কি মেল এফ অর অথবা এফ? এম। আর তো লাগে না আমাদের। তো আমি যেভাবে লিখি যে ক্যারেক্টার জেন্ডার ইকুয়াল এম, এটা আমার আমার এখন মেল। যদি অন্য কারো হয় তাহলে ফিমেল। টিচার স্টুডেন্টের ক্ষেত্রে এস অথবা টি। কি? স্যার টিচার এবং স্টুডেন্টের ক্ষেত্রে যদি কোনো না, কোনো টি এস না, ইনস্টিটিউশনে বোঝায় এস। এগুলা ইউজ করো, এগুলা জীবনে কোথাও ফর্মে দেখছো? টি আর এস দিয়ে তোমাকে দেখাচ্ছে, রিয়েল লাইফ জিনিস বলো। রিয়েল লাইফে এখন দেখছো না এম আর এফ, এরকম কিছু আর কি। স্যার মাদার এন্ড ফাদার কিন্তু স্যার মাঝে মাঝে বোঝায় এম এফ। নো স্যার, না, এরকম এগুলো না। ইউজ করি না আমরা রিয়েল লাইফে। দেখি নাই কখনো স্যার মাদার ফাদার। হ্যাঁ, মনে করো সেকশন যদি হয়, এ সেকশন বি সেকশন না, নাকি এ প্লাস সেকশন আছে বি মাইনাস সেকশন আছে, তো কি লিখবা? ক্যারেক্টার সেকশন ইকুয়াল এ অথবা বি। ঠিক আছে, উদাহরণগুলো বুঝতে পারছো? স্যার বুঝতে হুম। স্যার। গ্রেড কিন্তু হবে না, গ্রেড 2টা ক্যারেক্টার, তখন আসলে এটা ক্যারেক্টার থাকবে না, এটা হয়ে যাবে আসলে স্ট্রিং বলে আর কি। স্ট্রিং এ যাবে। স্ট্রিং যদি এখানে ডেটা প্রাইমারি ডেটা টাইপের মধ্যে পড়ে না, স্পেশাল ডেটা টাইপ এটা। এটাকে আমরা বলি সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স এটাকে বলি স্ট্রিং। যেমন এ প্লাস, হ্যাঁ, মুন্না, তখন এটা নিয়মটা কি? এটা ডাবল কোটেশনের মাঝখানে দিতে হবে। ডাবল কোটেশনের মাঝখানে তুমি স্যার যখন ফ্লোটা ডাবল নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার ফ্লোট আর ডাবলের ক্ষেত্রে দশমিকের পরে কতগুলা সংখ্যা থাকবে ওইটা কি নির্ধারিত? তোমার এটা বড়দের ডাবল যদি ইউজ করো, তুমি চাও বা না চাও, তোমাকে 6 ঘর পর্যন্ত দেখায়, 6টা ডিজিট দেখায়। আর ফ্লোটে 2টা ডিজিট দেখায়। বুঝতে পারছি স্যার। আচ্ছা, প্রাইমারি মানে কি? প্রাইমারি মানে হলো কি, তোমার এগুলা লাগে, এগুলা খুব সচরাচর লাগে, আর এগুলা সিস্টেম থেকে ডিফাইন করা। মানে এগুলাতে তোমার হাত দেওয়ার কোনো সুযোগ নাই। মানে ইন্টিজারের পর তুমি কোনো মানে মানে কি বলে মানে তোমার নিজের মতো করে কোনো চেঞ্জ করতে পারবে না। মানে ইন্টিজার নিয়ে তোমার আর অ্যানালাইসিস করার বা নতুন করে কিছু চেঞ্জ করার কিছু না। আছে, ওটা পরবর্তীতে আসবে। বাট বাট ডিরাইভ যেটা আছে, ডিরাইভ কি করে? ডিরাইভ শব্দটা মানে কি? ডেরিভেশন করা। কে ডিরাইভ করে? প্রোগ্রামার মাঝে মাঝে ডিরাইভ করে নিয়ে আসতে পারে। মানে এটা হলো কি, প্রোগ্রামারের নিজের করে, মানে আমরা অনেক সময় কি বলি যে আমরা একটা, এই তুমি ডেরিভেশনটা বের করো, তো মানে কি তোমার মতো করে তুমি ডেরিভেশনটা বের করো না? ইন্টিগ্রেশন যদি দিই, মানে আমরা ডিরাইভ করতে বলি, তাহলে এক একজন একভাবে জি স্যার। ডেরিভেশনটা বের করে না, একই প্রুফ জি স্যার। বা ধরনটা আলাদা। আনসার সেম। হ্যাঁ, মানে আনসার মানে আলটিমেটলি আউটপুট সেম, বাট এক একজনের ডেরিভেশনটা, কারো 1 পাতা, কারো 1.5 পাতা, কারো হাফ পাতা। কেউ শর্টকাট ফর্মুলা ইউজ করে করে ফেলছে, কেউ তো ইন ডিটেলসে করছে। ডেরিভেশনটা আলাদা। তো এখানে ডিরাইভ ডেরিভেটিভ থেকে কি বুঝতেছো? এই ডেরিভেশনটা এক একটা প্রোগ্রামার যে প্রোগ্রাম করছে তার মতো করে হবে আর কি। যেমন স্ট্রাকচার, ইউনিয়ন, ইনুমারেশন আছে, ঠিক আছে। তো স্ট্রাকচারের কথা আমি যদি একটা উদাহরণ দিই, তো এইটার উদাহরণ আমি স্ট্রাকচার নিয়ে ইন্টেলসে বলবো আর কি, কথা আমরা বলবো। বাট তোমাদেরকে হালকা করে শুধু একটা আমি কিবা দিই আর কি, মানে হিন্টস দেওয়ার জন্য আর কি। কথার কথা ধরো, তোমাদের ক্লাসে 65 জন না? কথার কথা ধরো 65 বা 70 জন আর কি। তো জি স্যার।
আমরা মনে করে কি করলাম, তোমাদের নামগুলো আমার জানা দরকার। মনে করো রোল 1 থেকে শুরু করে রোল 65 পর্যন্ত মনে করো রোল নামগুলো আমার জানা দরকার। তাহলে আমি নাম কি লিখবো? এই যে এতক্ষণ কি শিখেলাম, মনে করো নাম, নাম না, মনে করো রোল, মানে এই যে ইন্টিজার রোল ইকুয়াল লেখা যাবে না এক রোল। জি স্যার। হুম। রোল মানে এক রোল তো না, তার তার রোল কত আসলে? 3 3 তোমাদের কি 8 না, না কত? 6। 2023, 13, 2001। 1 3 স্যার। 2023, তারপর 13, 13 2001। 2001, মানে 132। তাহলে 2023 132 001, এটা হলো ইন্টিজার রোল। এটা কার রোল? ওদিকে রোল 1 এর না? ইন্টিজার রোল 1। জি স্যার। তাহলে রোল 2 এর জন্য যদি আমি মেমোরি অ্যালোকেশন করতে চাই, তাহলে কি লিখতে হবে? রোল 2 ইকুয়াল 2023136002, না? ইন্টিজার রোল 2। স্যার 6 এর জায়গায় স্যার 2 হবে স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে রোল 65 জন্য কত হবে? 2023, 2023, ওয়ান 13, থ্রি দুই টু হাজার জিরো সিক্স ফাইভ দুই, টু জিরো 2065। সিক্স ফাইভ এই তো, এটা তো না? জি স্যার। জি স্যার। তো এরকম মানে ইন্টিজার রোল 1 যখন দিছো তখন এরকম একটা মেমোরি লোকেশন তৈরি হয়েছে রোল 1 এর, রোল 1 নাম দিয়ে। ইন্টিজার রোল 2 যখন দিছো একটা মেমোরি লোকেশন তৈরি হয়েছে রোল 2, না? কিভাবে রোল 65 ডট 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 করে রোল 65 জন্য কত হয়েছে? রোল 65 জন্য আলাদা মেমোরি লোকেশন তৈরি হয়েছে, যেখানে কত আছে, যেখানে এই ভ্যালুটা আছে। কথা বুঝছো? জি স্যার, স্যার। এখন এখানে একটা প্রবলেম আছে, বলো দেখি কি প্রবলেম। আমাদের সিএসসি তে মনে করো স্টুডেন্ট কত হয়? 110-15 মতো হয়। সো এই যে রোল 1 থেকে শুরু করে রোল 10 পর্যন্ত, এটা কয়টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে বলো দেখি, মানে কতবার টাইপ করতে গেলে জিনিসটা, রোল 1 2 100, 110 বা 110টা একশো ভেরিয়েবল দশ থাকবে। বার তো তো ঠিক আছে স্যার, বুঝলাম স্যার, রোল শুধু নিছেন। এবার মনে করো সিজিপিএ রাখবো। সিজিপিএ আবার শুরু করতে হবে না? 1 থেকে শুরু করে সিজিপিএ কত? 110। আরো কয়টা কয়টা মেমোরি লাগবে আমার বলো দেখি? আর 100টা না? আর 110টা না? জি স্যার। 110টা। আর 110টা। রোল গেল, নাম গেল। আমি যদি ফোন নাম্বার রাখি, ইন্টিজার ফোন নাম্বার 1, ফোন নাম্বার 2, তাহলে কত? আরো 110। আরো 310টা। 110। তাহলে এইভাবে এটাকে বলা, মানে এইভাবে আঞ্চলিক ভাষায় যদি বলি, বাংলা নিয়মে এতগুলো লেখা মানে কি খুব ভালো কিছু একটা প্ল্যান হচ্ছে? এটা যদি ডেফোডিল হয়, ডেফোডিলে সিএসসি স্টুডেন্ট হলো 10,000, তাহলে তো 10,000 ইন্টু 3 দিলে কত হয়? অন্য ইনফরমেশন বাদই দিলাম, তার ফোন নাম্বার ব্লাড গুলো বাদই দিলাম, তাহলে 30,000 ভেরিয়েবল লিখলে করতে হচ্ছে না? জি স্যার। আর তুমি মনে করো প্রোগ্রামার, ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে মনে করো ফিজিক্স বাদ দিয়ে সিএসসি তে পড়তে আসছো, তোমাকে যদি বলি লেখেন তো 30,000টা ভেরিয়েবল, 30,000টা ডেটা মেমোরি লোকেশনের নাম, তুমি লিখবা? বেতন তোমার হলো 20,000 টাকা, বেতন হলো 20,000 টাকা, লিখতে গেছে 30,000 নাম, লিখবা? তারপর একদিনে মনে করো। না স্যার। না স্যার। তো এটা তো অবশ্যই কমফোর্টেবল কিছু না, লেখা যাবে বাট হয়তো যে মানে বলদ আর কি সেই তো লিখবে নাকি, এটা ভালো কিছু তো না, ঠিক না? অনেক বেশি স্পেস নিতেছে। একটু আগে তো সময় সাপেক্ষ হার্ড ওয়ার্ক চাই। আবার একটু আগে তোমরা বলছে স্যার, আপনি তো এখানে বললেন যে সি নাকি কি আপনার ইজি টু ইউজ কথা লেখা ছিল না জানি, সিম্পল আর কি। তো সিম্পল যদি হয় আবার ফাস্ট ইফিসিয়েন্ট হয়, আমার তো ওই 30,000 নাম লিখতে, রোল, সিজিপিএ আর ফোন নাম্বার লিখতে তো আমার সন্ধ্যা হয়ে যাবে, তাহলে তো বাস ছাড়ে দিবে, আমি যাবো কোন বাসায়? তো এগুলা তো ভালো কিছু না, ভালো একটা সলিউশন বলেন। তো ওই সলিউশন থেকে আসছে স্ট্রাকচার, তুমি কি লিখবা? সিম্পলি স্ট্রাক্ট স্টুডেন্ট, তোমার একটা ডেটা টাইপ এমন থাকবে, ইন্টিজার রোল, ইন্টিজার ফোন, আর ফ্লোট, সিজিপিএ। এই যে যেমন ইন্টিজার ডেটা টাইপ তৈরি করা আছে না, তুমি সাথে ইউজ করতেছো ইন্টিজার ইকুয়াল 5 ইউজ করতেছো না? ফ্লোট, ফ্লোট ফ্লোট বি পাই মনে করো 3.14, তুমি এগুলো ইউজ করতেছো না? ইন্টিজার ফ্লোট, ক্যারেক্টার সি মনে করো, যে জেন্ডার মনে করো এম, এগুলো জাস্ট ইউজ করতেছো না? যে ইন্টিজার তৈরি করা আছে জাস্ট ইউজ করতেছো, ফ্লোট ইউজ করে আছে জাস্ট তৈরি করতেছো, ক্যারেক্টার টাইপটা তৈরি করা আছে, তুমি জাস্ট সিম্পলি ইউজ করতেছো, মানে ডিফাইন করে ফেলতেছো, ঠিক না? ইউজ করে ফেলতেছো। এটা তো প্রাইমারি মানে কি? ক্যারেক্টার স্যার, স্যার প্রেজেন্ট আর অ্যাবসেন্সে পি আর এ ক্যারেক্টার হবে না? হ্যাঁ, সিএইচআর ক্যারেক্টার, হ্যাঁ, এটা বলতেছো? হ্যালো? না স্যার। স্যার বুঝতে পারছি স্যার আপনি যেটা বলতেছেন।
হ্যাঁ মানে আমি যেটা বলতেছি প্রাইমারি মানে কি ইন্টিজার, তোমার ইন্টিজারের মধ্যে কোনো কাস্টমাইজ কিছু করতে হচ্ছে ফ্লোটে বা ক্যারেক্টারে ইউজ করার জন্য, ডিক্লেয়ার করার জন্য? না, জি না স্যার। না সিম্পলি স্যার। তুমি সিম্পলি ডেটা টাইপটা তৈরি করা আছে, তুমি ইউজ করছো। ডিরাইভ যেহেতু, তোমাকে এটা কি করতে হবে, তোমাকে নিজ থেকে আগে এই ইন্টিজার যে টাইপটা এখানে যেমন তৈরি করা আছে, তোমাকে এটা তৈরি করা না, এটা তোমাকে বানাইতে হবে। তো তুমি কিভাবে বানাইলে? এইভাবে বানাইলা যে আমার একটা ডেটা টাইপ কি, ডেটা টাইপটার নামই হলো স্টুডেন্ট টাইপ। ওই টাইপটা যদি খুলো ভিতরে কতগুলো সাব টাইপ পাবা। মানে আমি এইভাবে বলি, এটা স্টুডেন্টের ফোন নাম্বার দিয়ে শুরু আমি করে। এটাকে বলি বিগ টাইপ, বিগ ডেটা টাইপ। এগুলো হলো টাইপ এক একটা, হ্যাঁ। সিঙ্গেল টাইপ, ইন্টিজার সিঙ্গেল টাইপ, ক্যারেক্টার ফ্লোট সিঙ্গেল টাইপ। অনেকগুলা সিঙ্গুলার টাইপ মিলে তুমি বানাইলে কি বিগার, বিগার ডেটা টাইপ। ওই বিগার টাইপটা কে বানাইলা? তুমি বানাইলা না? জি জি স্যার। স্যার। এটা তুমি বানাইলা। তুমি, এর একটা সিগনেচার আছে, সিগনেচারটা কি? প্রথমে স্টার্ট লিখতে হয়, তারপর তুমি যে ডেটা টাইপটা বানাচ্ছ ওইটা নাম দিতে হয়, তারপর ওই ডেটাটার মধ্যে তুমি কি কি, মানে এটা একটা এন্টিটি চিন্তা করো, একটা এন্টিটি চিন্তা করো। এই এন্টিটি হলো একটা স্টুডেন্ট। একটা স্টুডেন্টের কি কি তথ্য থাকতে পারে? রোল থাকতে পারে, সিজিপি থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, জেন্ডার থাকতে পারে, হ্যাঁ। মনে করো ক্যারেক্টার, জেন, এটা একটা দিলাম। তো এই ডেটাগুলো থাকতে পারে। তো এই বিগার ডেটা টাইপটা, বিগার ডেটা যে বলতেছি, এটার মধ্যে কি কি পার্সোনাল কিছু ডেটা থাকতে পারে, সিঙ্গুলার ডেটা কি কি থাকতে পারে, ওগুলাকে তুমি আবার ডিফাইন করলা তোমার মতো করে। তাহলে এইটা কি পুরো ডেরিভেশনটা তোমার না? এই যে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলা, মানে কি বললা যে আমার ডেরিভেশন শুরু হইলো, আমার ডেরিভেশন শেষ হইলো। ডেরিভেশনটা কিসের? স্টুডেন্টের। ডেরিভেশনের মধ্যে কি কি খুঁজে পাবেন? কতগুলা? 4টা টাইপ, 4 ধরনের টাইপ। এটা কি বুঝছো? জি বুঝতে স্যার। পারছি। আমরা যে বললাম এক এক ধরনের ডেরিভেশন এক এক রকমের, এটার আমি কি বোঝাচ্ছি? কেউ হয়তো জেন্ডারটা রাখবে না, শুধু রোল, ফোন আর সিজিপি নিয়ে কাজ করবে। কেউ বলছে আমার সিজিপি এর দরকার নেই, রোল আর ফোন নাম্বার দরকার, তাহলে সে দুইটা নিয়ে কাজ করবে। কেউ তো বলে স্যার আমার তো অ্যাড্রেসও দরকার, তাহলে সে কি এখানে কি করবে? এখানে হলো ক্যারেক্টার, তো আমরা এরকম একটা ফাইল করছিলাম। অ্যাড্রেস, 80 দিয়ে এরকম হয়তো একটা ক্যারেক্টারের সিকোয়েন্স দিবে। ক্যারেক্টার অ্যারে বলে, একজন চ্যাটে লিখছে যে ক্যারেক্টার অ্যারে। তো ক্যারেক্টার অ্যারেও করতে পারো। তো এই ডেরিভেশনটা আলাদা হচ্ছে কিনা, এটা পুরোপুরি প্রোগ্রামের উপর ডিপেন্ড করতেছে কিনা, জি স্যার। এটা ইউজার ডিফাইন কিনা, ইউজার ডিফাইন অথবা মানে ডিরাইভ বাই প্রোগ্রামার, নট দ্য সিস্টেম। এটা কি বুঝছো? এটা সিস্টেম দ্বারা ডিজাইন না, তুমি বানাইলা এবং জি তোমার মতো স্যার। করে করতে পারলা। এটা বুঝছো? জি স্যার, জি স্যার। জি এখন স্যার। এটা প্রয়োগটা কি? প্রয়োগটা হলো যে এখন যেহেতু কষ্ট করলা, তুমি জাস্ট সিম্পলি কি ডিক্লেয়ার করো, এখানে যেমন ইন্টিজার a=5 ডিক্লেয়ার করছো, তুমি এখন কি ডিক্লেয়ার করবা? স্ট্রাকচার স্টুডেন্ট, তোমরা তো ফিজিক্স স্টুডেন্ট, ফিজিক্স স্টুডেন্টস ইকুয়াল কয়জন তোমরা? 65 জন না? এভাবে দিও 65। আমি যে সিএসসি তো কি লিখতাম? সিএসসি স্টুডেন্টস 110। শেষ। এই একটা লাইন লিখছো না, কতজনের ডেটা তোমার অটোমেটিক্যালি ওই যে ভেরিয়েবল গুলা, কত 110 জনের 4টা করে, কত 410টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যা কথা, এই একটা লাইন লেখা সেম কথা। এটা ভালো কিছু হলো কিনা? জি স্যার। এটার ইকুইভ্যালেন্ট কথা যদি চিন্তা করো, ইকুইভ্যালেন্ট কথা এটা যে এখানে লিখছো যে ইন্টিজার, এই ইন্টিজারের ইকুইভ্যালেন্ট হলো এই পার্টটা। একটা নাম দিতে হয়, মেমরি লোকেশনের নাম দিতে হয় না? ওই নামটা হলো এটা, সিএসসি স্টুডেন্ট অথবা ফিজিক্স স্টুডেন্ট। আর থার্ড ব্র্যাকেট দিয়ে কাউন্ট দিতে হয় যে কয়টা চাচ্ছ। এখানে যেমন এ তো সিঙ্গেল ভেরিয়েবল, এই জন্য কোনো কাউন্ট নাই, একাই আছে তো দেওয়ার দরকার নাই। সি এখানে একাই আছে তো দেওয়ার দরকার নাই। আর এখানে স্টুডেন্ট কয়টা বলো? 110টা, এই জন্য কাউন্টটা দিছে যে 110 জন, কাউন্টটা দিছে 165 জন। বুঝতে পারছো? এটা আমরা ইন ডিটেলসে পড়বো, যখন স্ট্রাকচার নিয়ে কাজ করবো না তখন পড়বো। বাট তুমি এটা অ্যাডভান্টেজটা বুঝতে পারছো কিনা, তোমার যে কষ্টটা কত কমাইলো? 410টা ভেরিয়েবল না লিখে তোমার কি জাস্ট এই এক লাইন 110টা। লিখলে সেম কাজ করলো। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে। স্যার আমরা ওই যে থার্ড ব্র্যাকেটে কাউন্টটা ওটা কোন জায়গাটা লিখবো? থার্ড ব্র্যাকেট কোথায় দিব? জি স্যার, ওটা কোথায় লিখবো? এই যে স্ট্রাকচার স্টেটমেন্ট স্টুডেন্ট লিখলা, তারপর লিখবা কি ফিজিক্স স্টুডেন্টস, তারপর ওর ইমিডিয়েট ওর পরে লিখবা থার্ড ব্র্যাকেট দিয়ে 65, মানে ভেরিয়েবলের নেম, ইমিডিয়েট কাউন্ট এরকম। আর সামনে হলো ওকে স্যার। স্ট্রাকচারের ডেটা টাইপটা, স্ট্রাকচার স্টুডেন্ট। যদি এমপ্লয়ি হইতো তাহলে কি হতো বলো দেখি? স্ট্রাকচার এমপ্লয়ি, এমপ্লয়ের কি কি থাকে? তার আইডি থাকে, তার ফোন নাম্বার থাকে, তার স্যালারি থাকে, ঠিক না? যে জি স্যার। 28.5K, এরকম আর কি। তো ওভাবে আর কি। তুমি এটা বুঝতে পারছো, এটা পুরাটি তোমার উপর এখন ডিপেন্ড করে, তোমার যেরকম দরকার। তুমি স্টুডেন্ট জি স্যার ডিজাইন বুঝতে করছো, পারছি।
স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হলে স্টুডেন্টের এরকম স্ট্রাকচার তৈরি করবা। হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম হলে পেশেন্টের এরকম থাকবে স্ট্রাকচার, পেশেন্টের ডেটা, স্ট্রাকচার ডক্টরের ডেটা, স্ট্রাকচার যদি কোম্পানি হয় এমপ্লয়ির ডেটা, বা বুঝতে স্ট্রাকচার পারছি স্যার। ইউনিভার্সিটি যদি হয় ইউনিভার্সিটির ডেটা, যে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট কয়টা, স্টুডেন্ট কয়টা, লোকেশন কোথায়। আশা করি বুঝতে পারছো। জি স্যার, বুঝছি। তো তো এই ধরনের ডেটাগুলো থাকে, আমরা ইংরেজিতে দেখবো ডেটা টাইপগুলো। এখানে আমি কিছু এক্সাম্পল দিছি, দেখো প্রোগ্রামটা একটু দেখো কিভাবে ডিক্লেয়ার। আচ্ছা, এটা ডিক্লেয়ার কিভাবে করবা? আমরা কি করি, ডেটা টাইপটা দিই প্রথমে থেকে, ডেটা টাইপ, মেমোরি লোকেশনের নাম, তারপর এটা অপশনাল, ইকুয়াল দিয়ে সাথে সাথে তুমি ভ্যালুটা অ্যাসাইনও করতে পারো অথবা নাও করতে পারো, না করতে গেলে সেমিকোলন দিয়ে তুমি শেষ করে দিতে পারো। এখানে কি করছি, ইন্টিজার এ, তারপরে তোমার যা আহ, তারপরে এর ভ্যালুটা বসাইছি। আচ্ছা, বাই দা ওয়ে, সেমিকোলন হলো আমার দাড়ি কমার মতো, বুঝছো? ইংরেজিতে ফুল স্টপ যা, বাংলা দাড়ি যা, আর কোডিং এর ক্ষেত্রে সেমিকোলন তা, যে একটা সেন্টেন্স শেষ হইলো। এখানে তার সেন্টেন্স বলি না, এখানে কি বলি আমরা, স্টেটমেন্ট বলি আর কি। মনে আছে এক জায়গায় লেখা ছিল যে এটা হলো সিনটেক্স বেসড, মানে এটা একটা জি গ্রামার স্যার, আছে, এটা একটা একটা গ্রামার আছে, গ্রামার আছে। মানে এটা সেন্টেন্স ওয়ার্ড, এরকম অনেকগুলো আছে। যেমন যেমন এটা গোটাটাই হলো একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের কতগুলো ওয়ার্ড চিন্তা করতে পারছে, ফ্লোট একটা ওয়ার্ড, মার্কস একটা ওয়ার্ড, প্রত্যেকটার মিনিং আছে। যেমন সাবজেক্টের পরে যেমন ভার্ব থাকে, তেমন ভাবে এখানে কি দেখো, দেখো ডেটা টাইপের পরে কি থাকে, ডেটা টাইপটার নাম থাকে, নাম নাম। বা মেমোরি লোকেশন নাম থাকে। এটা অলওয়েজ তুমি এটা, এটা কখনোই সম্ভব না এরকম করছো যে এ ইন্টিজার ইকুয়াল 5, এটা পসিবল না। এটা করলে এখানে ইরর বসে থাকবে, তোমার কম্পিউটার মানে এখানে ইরর দিবে। এটা কখনো পসিবল না। প্রথমে এটা স্ট্রাকচারটা এরকম, ডেটা টাইপ, তারপর ডেটা টাইপের নাম বা মেমোরি লোকেশনের নাম ইকুয়াল ডেটা, ডেটা আর কি ইটসেলফ, ডেটা ভ্যালুটা আর কি। বুঝতে পারছো? তারপর কোলন, মাস্ট, ইট মাস্ট বি ক্লোজড উইথ, ইনক্লোজড বাই সেমিকোলন। ওকে। জি স্যার। যেমন দেখো, ইন্টিজার এ, ফ্লোট মাইস, ডাবল বি, ক্যারেক্টার লেটার। তুমি যে স্যার এটিকে পাশাপাশি লিখছো, পাশাপাশি লিখতে হবে কেমন দেখাচ্ছে, তুমি নিচে লেখো। মানে আমরা কিছু বাক্য কিভাবে লিখি, বাক্যটা লিখলাম, দাঁড়িয়ে দিলাম। তারপর অনেকে কি এখান থেকে আবার লেখা শুরু করে দাঁড়িয়ে দেয়, অনেকে কি বলছে স্যার আমি এক লাইনে লিখবো না, নতুন বাক্য নতুন লাইনে লিখবো। কোনো সমস্যা আছে এভাবে লিখতে? দেখতে ভালো লাগে, পড়তে সুবিধা হয়। ঠিক আছে, তো এখানে তুমি করতে পারো, ক্যারেক্টার লেটার লিখছে, সেমিকোলন দিছে, তুমি লেটার ওয়াইটাই নিচে লেখো, লেটার ইকুয়াল ওয়াই, সেমিকোলন। সমস্যা আছে? এটা দরকার নেই এখানে। বুঝতে পারছো? জি স্যার। এটা হলো ডেটা ডিক্লারেশন। এটা কি বলে, ডেটা ডিক্লারেশন, কিভাবে ডেটাটা ডিক্লেয়ার করতেছো, একটা ভেরিয়েবলের ডেটা কিভাবে ডিক্লেয়ার করতেছো। বুঝতে পারছো? মনে করো ফ্লোট, এখানে দিতে এসেছে ফ্লোট মানি, বা ফ্লোট, যে আমি রেডিয়াস যে পড়ছিলাম, ফ্লোট রেডিয়াস, যে ডিক্লেয়ার করলাম, পরে যায় ভ্যালুটা, ভ্যালু নিলাম আমরা 9.5। বুঝতে পারছো? জি। আচ্ছা, এখন এটা তো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আমরা অনেক সময় কি লিখি, এই যে এটার মানে কি, এ ইন্টু বি প্লাস সি ইন্টু ডি, মানে এটা সামনে আসছে, মানে এটা কি বোঝায়, ইন এ ব্র্যাকেট দিয়ে বি প্লাস সি প্লাস ডি মানে কি? এই তিনটার সাথে হচ্ছে গুণ অবস্থায় আছে। মানে এটা কি বোঝাচ্ছে, এ বি এর সাথেও আছে, সি এর সাথেও আছে, ডি এর সাথেও আছে, মানে কমন আকারে সামনে আছে, ঠিক না? রিপ্রেজেন্ট করতেছে সবাইকে, সবারই কমন জি টার্ম স্যার। এটা, এই তো। তো আমি যদি এইভাবে একটা লিখি, এটা কি খুব কষ্ট পাবো নাকি? দেখো, যে ফ্লোট রেডিয়াস, সিজিপিএ, তারপর স্যালারি মনে করো, তারপর সেমিকোলন দিলাম, এটা ওদের কি বোঝাচ্ছে, ফ্লোট রেডিয়াস কমা সিজিপিএ কমা স্যালারি। মানে এদের কি বোঝাচ্ছে? রেডিয়াল, সিজিপিএ, স্যালারি সবগুলো। সবগুলো কি একটা ফ্র্যাকশন টাইপের ভেরিয়েবল, এগুলো প্রত্যেকটা, যে তিনটা যে কমা কমা দিয়ে আছে, প্রত্যেকের সামনে যেহেতু ফ্লোট, এই লাইনটাতে এটা কি হচ্ছে, আমি রেডিয়াস একটা ফ্লোট টাইপ, সিজিপি একটা ফ্লোট টাইপ, স্যালারি একটা ফ্লোট টাইপ। ঠিক আছে, তুমি আইদার এইভাবে ভাঙে ভাঙে লিখতে পারতা, যে ফ্লোট সিজিপিএ সেমিকোলন, ফ্লোট স্যালারি সেমিকোলন, উপরে ফ্লোট একসাথে নিলাম রেডিয়াস, সবাইকে। এভাবে লিখতে পারতা, এভাবে লিখতে পারতা। এখন তুমি তুমি জানো কোনটা তোমার সুবিধা হয়, যা যেটা সুবিধা মনে হয়। ঠিক আছে, তাহলে ইন্টিজার কি লিখতে পারবো, ইন্টিজার এ কমা বি কমা সি, যদি তিনটা ভ্যালু আমি রাখতে চাই, পরে রাখলাম এ ইকুয়াল 5, বি ইকুয়াল 6, আর সি ইকুয়াল 9। সুন্দর না? এইভাবে লেখা ভালো না? না ইন্টিজার এ সেমিকোলন, ইন্টিজার বি লিখলাম, ইন্টিজার সি, এইভাবে লিখলাম। কমন নিয়ে একটা
হ্যাঁ, একবারেই লেখা ভালো। তো নর্মালি কি করা হয়, কমন টাইপের ভেরিয়েবল এক লাইনে লিখতে হয়, তবে ফ্লোট গুলো থাকে এক লাইনে তুমি লেখো, ক্যারেক্টার গুলো এক লাইনে লেখো। যদি একদম নিজের পক্ষে যদি না পারো তাহলে আলাদা আলাদা লেখো, যে স্যার আমি কতগুলো সেকশনে ভাগ করতে যাচ্ছি। হ্যাঁ, যে স্টুডেন্টের কিছু তথ্য ওগুলো হলো একটা সেকশনে লিখলাম, তারপরে এমপ্লয়ের কিছু সেকশন আছে তাদের, এমন হইতে পারে না যে স্টুডেন্টের রোল আর এমপ্লয়ের আইডি দুইটাই ইন্টিজার, মনে করো স্টুডেন্টের রোল আর এমপ্লয়ের আইডি দুইটাই কি ইন্টিজার, বাট আমরা কি যাচ্ছি যে স্টুডেন্টের ডেটা গুলো প্রথম সেকশনে যাবে, দ্বিতীয় সেকশনে আমি এমপ্লয়ি গুলো লিখবো, এই জন্য এখানে ইন্টিজার রোল লিখছি আর এখানে ইন্টিজার আইডি লিখছি। মানে জিনিসটা বুঝতে পারছো, এটা পুরো প্রোগ্রামের উপর নির্ভর করছে কিভাবে লিখবা আর কি। বুঝতে পারছো আমার কথাটা? স্যার বুঝতে পারছি, জি স্যার, বুঝতে বুঝছি। পারছি। মানে এই সেকশনটা এখানে জাস্ট ভ্যালুগুলা সব, মানে মানে কি বলে এটাকে, ক্লাস্টার বলে আর কি, যে একটা সেকশন, এই সেকশন শুধু স্টুডেন্টের ডেটা গুলা, স্টুডেন্টের রোল, স্টুডেন্টের সিজিপিএ, লোকেশন, এইসব লিখলাম। তারপরে মনে করো এই কোড লিখতেছো, তারপর একটা সেকশন শুধু এমপ্লয়ীদের, ওখানে মনে করো এগুলো ডেটা লিখলাম, অথবা ভার্সিটির একটা সেকশন এইভাবে লিখলাম। হইতে পারে এই সেকশনে কিছু ইন্টিজার ডেটা থাকতে পারে না, এখানেও থাকতে পারে, এখানে থাকতে পারে, বাট এটা তুমি যে কমা কমা দিয়ে লিখবা যে ইন্টিজার রোল, তারপর আইডি, তখন একটু অনেক কনফিউজ হবে না, রোল কি স্টুডেন্টের, আইডি আইডি কি স্টুডেন্টের না, মানে কেমন হয়ে গেল না, রোল হলো স্টুডেন্টের বাট আইডি হলো এমপ্লয়ের, বাট এখানে আবার ইন্টিজারদের লিখছো, এটা কনফিউজিং না? এই জন্য আলাদা আলাদা একটু কি ক্লাস্টার ক্লাস্টার আকারে ভাগ করে রাখলে বা সেকশন আলাদা করে রাখলে। বুঝতে পারছো তো? মানে এটা হলো একটা, মানে এগুলো হলো কি বলে, সাজেশন আর কি, গাইডলাইন আর কি, এটা ম্যান্ডেটরি কিছু না, ডিক্লার করলেই হইলো, মেমোরি তোমার পাইলে হইলো, মানে বুকিং দিলেই হইলো। কিভাবে বুকিং দিচ্ছ ওটা তোমার ইন্টেলিজেন্সের উপর নির্ভর করে, যে একটু স্মার্টলি তুমি বুকিং দিচ্ছ কিনা হোটেল, না এক দফা দিলা আর কি। বুঝতে পারছো কি? আশা করি বুঝতে পারছো তো। ডিক্লারেশনটা বুঝছো কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা? জি স্যার, বুঝতে পারছি। যেমন সাম ডিক্লেয়ার জি করছি একটা ইন্টিজার, এটা একটা ফ্র্যাকশন, এটা একটা ক্যারেক্টার, এটা একটা একটা ফ্র্যাকশন, বাট মোর প্রিসিশন দরকার, এই জন্য দরকার করছে এখানে আর কি। এটা সাইন্টিফিক মোডে লিখছে। এটা বুঝো তো, 2.01 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 6। স্যার এইটা কি স্যার? এটা সিএল কিভাবে লিখবা? সিয়া সিএল আর এসিআর কোনটা এটা? এটা ক্রস সেকশন এরিয়া। এইটা এই লাইনটা জি স্যার। সিএলআর, এইটার মানে হলো ক্লিয়ার স্ক্রিন, ঠিক আছে? এই কমান্ডটা যখন থাকে তখন মনিটরে যদি এই যে এই লেখাগুলো আসছে না, চিন্তা করো এখানে হয়তো গরু রচনা কেউ লিখে রাখছিল, তুমি ক্লিয়ার স্ক্রিন যখন দিবা, গরু রচনা মুছে ও তোমার আচ্ছা। জন্য পুরো একটা মনিটরটা ফ্রেশ করে দিবে। ক্লিয়ার স্ক্রিন, ক্লিয়ার স্ক্রিন। Great. আর গেট সিএচ মানে হলো গেট দ্য ক্যারেক্টার, মানে মাঝে মাঝে কিছু স্ক্রিনে দেখো না যে ট্যাপ এ ক্যারেক্টার টু কন্টিনিউ, তো এখানে বলে যে Tap to প্লিজ continue. ট্যাপ এ ক্যারেক্টার ইন দা কিবোর্ড টু কন্টিনিউ, মানে তোমার স্ক্রিনটাকে আটকায় রাখবে, এখানে একটা দেখবে যে এখানে এইটার কারণে কি করবে, এখানে কার্সরটা ব্লিঙ্ক করবে, মানে নর্মালি প্রোগ্রামটা শেষ হয়ে গেলে ডান দেখায় আর কি, বাট এখানে ডান দেখাবে না, এখানে আটকে থাকবে। তুমি র্যান্ডম যে কোনো একটা কিবোর্ডে পজ বাটন করে ক্লিক রাখবে। করবে, তখন এটা ক্লোজ হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটা না, এটা ম্যান্ডেটরি না। স্যার ভিওআইডি যে এইটার হুম হুম, ইউআই, ভিওআইডি আচ্ছা। এই যে ইন্টিজার ফ্লোট, এগুলোর মানে আছে না, একটা ইন্টিজার মানে পূর্ণসংখ্যা, ফ্লোট মানে ফ্র্যাকশন। মানে আমি জানি জানি তো যে জি রোলটা একটা স্যার। ইন্টিজার, আমি তো জানি 3.14 একটা ফ্র্যাকশন, আমি তো জানি যে এমটা একটা কি, একটা ক্যারেক্টার, ঠিক না? ঠিক না? এখন বলতে কি সবকিছুরই কি টাইপ থাকে? কিছু কিছু এমন জিনিস আছে না যেটা আসলে কোনো টাইপ নেই, বা বা টাইপ আছে বাট এখন পর্যন্ত ডিটারমিন করি নাই আমি। এমন অনেক সময় অনেক কিছু নতুন নতুন ডেটা আছে না, মানে অনেক সময় দেখো না সমুদ্রে অনেক প্রাণী তুমি দেখতে পাও, ওটা কি কোনো নাম সাজাতে দিতে পারো, যে তুমি মাছ বা বড়, তুমি ছোট, তুমি বলতে তো পারো না, বাট না স্যার। পরবর্তীতে হয়তো এটা অ্যানালাইসিস করে একটা নাম দেওয়া যায়, আচ্ছা এটা এটা হলো স্তন্যপায়ী কোনো প্রাণী না, এটা হলো মাছ, বা এটা মাছ না, এটা হলো একটা ম্যামলস। তো ভয়েড দ্বারা বোঝায় যে নো টাইপ, ভয়েড হলো এমন একটা টাইপ, মানে নো টাইপ, মানে হুইচ হ্যাজ নো টাইপ। ভয়েড ইজ অফ ভয়েড ইজ মানে ভয়েড ইজ ইউজ টু রিপ্রেজেন্ট such variables which has no type, at least for a moment। মানে এই মুহূর্তের জন্য অত টাইপ বোঝা যাচ্ছে না, একটু পরে তো আসবে। ঠিক আছে? স্যার এইচএসসি তে অনেক প্রোগ্রাম আমরা করতাম, তখন এই ওয়ার্ডটা ইউজ করতাম না, তখনও তো প্রোগ্রামগুলো রান হইতো। এই ভয়েড ইউজ করতে না, ঠিক না? স্যার ইন্ট মেইন ইউজ করতাম কারণ আমরা তখন ইন্টিজার নিয়ে কাজ করতাম বেশিরভাগ সময়, দ্যাটস তুমি ওয়াই। ইন্টিজার মেইন ইউজ করতে, এই জন্য শেষে দেখতে এখানে রিটার্ন জিরো লেখা ছিল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার। বুঝছো?
এটা এমনি জাস্ট আউট অফ নো হ্যান্ড না, মানে ইন্টিজার লিখতে বলতে রিটার্ন জিরো দিতে হইতো। তুমি ইন্টিজারের জি জায়গায় যদি স্যার। ভয়েড দিছো, ভয়েড মানে কি, মানে ভাই আমার কিছু রিটার্ন করা লাগবে না। আসলে এটা ফাংশনের বিষয়, ফাংশন এখনো পড়ায়নি, বাট সেটা মনে রাখো। একটা ফাংশন, এই যে ব্লেন্ডার কি করে, লাস্টে তো জুস দেয় নাকি, এটা জুস না দিয়ে পালায় চলে যাবে? জুস তো দিয়ে যেতে হবে নাকি? আপেল দিছো, জুস দিবে না? আউটপুট তো দিতে হয়। তো তুমি এখানে বলছো কি, এই জি স্যার। মেইন এর এখানে তুমি ভয়েড লিখছো, মানে কি যে এটার আউটপুট কোনো নাই, না দিলেও চলবে। তো এই জন্য কিছু দিই নাই, বাট তুমি যে ইন্টিজার দিয়ে যেগুলো প্রোগ্রাম লিখছো, ওখানে মাস তোমার রিটার্ন জিরো দিতে হইতো। মানে কিছু না দিলেও কি জিরো দাও, মানে কিছু দাওনি মানে জিরো দাও, এরকম একটা জিনিসটা। আর তুমি বলো যে স্যার অনেক জায়গায় তো রিটার্ন জিরো দিইনি, কিছু লিখিনি, তাহলে ওগুলো বাই ডিফল্ট মেইন ফাংশনের ক্ষেত্রে তোমাকে মাফ করবে, হ্যাঁ। বাট অন্য ফাংশনের ক্ষেত্রে তোমাকে ইরর দিবে। মেইন ফাংশনের ক্ষেত্রে কিছু না লেখো, বাই ডিফল্ট ওরা কি ধরে নেয়, ভয়। কথা বুঝছো? জি ঠিক স্যার। আছে। হ্যাঁ। তো এটা পরের বিষয়, এটা এখন পরে আসবে। বাট মানে এখানে মেনলি আমরা যা বোঝার চেষ্টা করলাম যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, এটা বুঝছো? কিভাবে ডিক্লেয়ার করা যায় একটা সিঙ্গেল ভ্যালু অথবা মাল্টিপল ভ্যারিয়েবল কমা কমা দিয়ে। জি স্যার, বুঝতে পারছি। এমনও হইতে পারে যে এ কমা বি কমা 10, সি সি কমা ডি কমা 72। এটার মিনিংটা কেউ বলতে পারবো এখানে কি হইলো? যদি চারটা মেমোরি সেলের কথা চিন্তা করি, এ বি সি ডি, এ বি সি ডি কি হয়েছে এখানে? ইন্টিজার এ কমা বি ইকুয়াল 10 এর কমা সি কমা ডি ইকুয়াল 72। এর এন এ বি আর দুইটারই ভ্যালু 10 এন্ড সি এন্ড ডি সেম দুইটারই ভ্যালু 72। সেম। বি এর ভ্যালু 10, এর কি আছে এ নাথিং, এ মানে কি এ শূন্য, 10, বি এ আননোন। 10, এন্ড এর ভ্যালু 10, বি সি 10, এর ভ্যালু আননোন, সি বি ও 72, 72, ডি ডি এর ও ভ্যালু 72। 72। এটাই তো, এটা দ্বারা তা এটাই এ বোঝা। বি দুইটাই 10 এন্ড সি ডি দুইটাই 72। না, এইটা সমস্যা, হ্যাঁ। এইটা এটা করা এই জন্য আসলে এটা লিখছি আমি। এইটা তুমি অ্যাজিউম করছো, এটা করা যাবে না। তাহলে তুমি বলো দেখি, এই জিনিসটার মধ্যে এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে কি পার্থক্য থাকতে হবে না? যেটা কেস সেন্সিটিভ যদি বলতেছি আমরা, তখন পার্থক্য থাকে। এই জন্য এই দুটার মধ্যে আকাশ জমিন এস এস পার্থক্য। এটা মানে কি, তুমি এ ইকুয়াল 10 লিখছো, জি। এটা এখানে লিখছো নাকি? না। লেখো না, এই জন্য না লিখিনি। এতে কিছু আসে নাই। মানে এটা এর মানে কমন, এখানে টাইপটা কমন যায়, এই যে এ কমা বি। হ্যাঁ, ইন্টিজার এ ইন্টিজার বি ভালো কথা, বাট ভ্যারিয়েবল কি, এটা ইকুয়াল, এই যে ইকুয়াল যে অ্যাসাইনমেন্ট, এটা বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। তুমি ভাবো তো, যোগ, এই যে মনে করো 5 লিখছো আর 6 লিখছো, মাঝখানে প্লাস দেওনি, এটা কি মানে দোয়া ফুকলে কি 12 চলে আসবে নাকি, না প্লাস দিতে হবে? কোনো কিছু মিন জি না। করবে না। জি না হ্যাঁ, স্যার। মানে অপারেটর নাই, বাট উড়াধুরা 12 চলে আসলো, এটা পসিবল কখনো? জি না স্যার। না, তাহলে এ ইকুয়াল 10, এখানে 10 কে বলছি অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা তো একটা অপারেটর, মানে এটা থাকলে একরকম, না থাকলে একরকম। কমা দ্বারা বোঝাচ্ছে কি, যে একই টাইপের জিনিস আসতেছে আসতে দেন। বাট ইকুয়াল তো অন্য জিনিস, কমা কিন্তু অপারেটর না, এটা মানে কি, এ সমজাতীয় জিনিস আসতেছে আসতে দেন, সমস্যা নেই। বাট ওকে, ইকুয়াল বুঝছি কিন্তু স্যার। অন্য, তাহলে এটা কি স্যার অপারেটর, এর এটা ভ্যালুটা কত পাবো আমি? এর ভ্যালু থাকবে না। এটাকে স্যার আমরা, এখন যদি আমি এর তো এর ভ্যালু ভ্যালু 10। অ্যাসাইন করতে চাই তাহলে আমি কিরকম লিখবো? ওটা এই কি যে কি 10 আলাদা এর করে পরে কমা লিখতে দিয়ে হবে? একটা ভ্যালু এ লিখতে পারবো? এই যে এ ইকুয়াল এ সেট, এ 10 কমা এ বি 10 কমা এরকম করে। মানে পরের লাইনে লিখবা, তুমি যে সাজাতে চাও তাহলে এইভাবে লিখবা, ইন্টিজার এ কমা 10 বি কমা 10 কমা সি কমা 72, ওকে, ডি বুঝছি কমা স্যার। 72। এখানে যেহেতু সি এর ক্ষেত্রে কিছু দিই নাই, এখানেও কি থাকবে, সি তো এর কোনো থাকবে না। ভ্যালু নেই। স্যার একই সাথে এ ও বি এর মান কি 10 নেওয়া যাবে? একই সাথে এই অবস্থায় তো নেওয়া যাবে না, মানে এইভাবে নিতে হবে, এ ইকুয়াল 10 বি ইকুয়াল 10 এভাবে নিতে হবে, নাহলে পরের লাইনে নিতে হবে এ ইকুয়াল 10। এভাবে করতে পারো আসলে, ইন্টিজার এ কমা বি নিলা তো, এভাবে নিতে হবে এ ইকুয়াল বি ইকুয়াল 10, এটা করতে পারো চাইলে। ওকে স্যার, বুঝতে বুঝতে। পারছি স্যার। একজন আল্লাহর বান্দা লিখছে ইন্টিজার এ ইকুয়াল বি ইকুয়াল 10, এটা তুমি কোডে রান দিয়ে দেখো, এটা ইরর দিবে। তুমি ভাবো, বি এর তো এখনো জন্মই হয় নাই, তুমি 10 বসাই দিছো, 10 ওর টাইপটা কি, ইন্টিজারে এটা বোঝা যাচ্ছে ইন্টিজার হলো ইন্টিজার। বাট বি এর কি এরকম কোনো আসছে যে ইন্টিজার না ভ্যারিয়েবল ফ্লোট? টাইপই আমরা ডিফাইন করি নাই। টাইপে তো ডিফাইন করো না, আবার তুমি 10 বসাই দিলা। মানে বুঝছো, তুমি যখন ইন্টিজার বি লিখবা তখন ওর জন্ম হবে, বাট জন্মের আগে তুমি কি করছো, একটা 10 বসাই দিছো, এটা তো ইরর, ইরর দিবে। সো এজুম করা যাবে না। এগুলা একটু ছোট ছোট জিনিস, বাট ভালো করছো এই জিনিসটা বলে, এই জিনিসটা তোমার ভুল জিনিস, এটা করা যাবে না। আচ্ছা, তুমি এটা করবা, অথবা এটা করে পরে তুমি ডিফাইন করবা, নাহলে এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। আশা করি অ্যাসাইনমেন্টটা বুঝছো।
জি স্যার। কোনো কিছু না, কোনো ভ্যালু না বসালে গার্বেজ ভ্যালু থাকে। গার্বেজ ভ্যালু মানে কি? মনে করো মুন্না আগের 1 ঘন্টা আসে এক কিছু পিসি চালাই গেছে, এখানে তো কথার কথা 72 বসে আছে, একটা মেমোরি লোকেশন এ ডিফাইন করছে, ও চলে গেছে, তাও তুমি একটা প্রোগ্রাম চালাইলা, ওইটার নাম মনে করো বি ধরছো, তখন কোনো ভ্যালু তুমি অ্যাসাইন করো নাই, বাট তুমি যেটা প্রিন্ট দাও, কথার কথা ধরো ও মুন্না তো তাহলে চলে গেছে, বাট তোমাকে যে নতুন হোটেল বুকিং দিছো, মানে মুন্না একটা হোটেলে ছিল, হোটেলে থাকে চলে গেছে, আরেকজন আসে মনে করো হোটেল বুকিং দিল তোমাকে, মনে করো ওর রুমটা দিতে পারে না, যেহেতু ফাঁকা এখন, বাট ও মনে করো কিছু জিনিসপাতি রাখে চলে গেছে, মনে করো টিস্যু টিস্যু হ্যান্ড মানে কিছু, মনে করো ব্যাগ ট্যাগ, কাপড়ের ব্যাগ ট্যাগ রাখে চলে গেছে, তো তুমি কিন্তু এখন প্রিন্ট দাও, কি পাবা? তোমার জিনিস পাবা না আসলে মুন্নার ফেলে রাখা জিনিস পাবা? এটাকে আমরা বলি গার্বেজ ভ্যালু আর কি, ঠিক আছে? মানে আগে কাউকে হয়তো মেমোরিটা ইউজ করতে দেওয়া হয়েছিল, ও ওর রেখে যাওয়া জিনিস তুমি পাবা। এখন তুমি কি চাও যে স্যার আমি কিছু ডিক্লেয়ার করলাম না, আমাকে দিচ্ছে 173, 718? এটা কি ভালো কিছু? না স্যার। তোমার এই মুহূর্তে প্রিন্ট দেওয়াটা ঠিক হবে না। তুমি আগে ভ্যালু বসাও যে 712, তারপর তুমি প্রিন্ট দাও, এখন তুমি 712ই পাবা। স্যার তাহলে কি তাহলে তখন কি আমরা ওই যে ক্লিয়ার স্ক্রিন ওই কমান্ডটা ইউজ করতে পারবো? ক্লিয়ার স্ক্রিন হলো মনিটরে কিছু লেখা আছে ওইটাকে মুছার সাথে রিলেটেড, র্যামে কি আছে ওইটার সাথে না। একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। মনিটর, এই যে কনসোল, এটাকে বলে কনসোল বা মনিটর, মনিটরে কিছু লেখা আছে, এগুলা মুছে নতুন কিছু করে শুরু করতে যাচ্ছ, সেই ক্ষেত্রে র্যামের সাথে অ্যাসোসিয়েটেড না, আমি এটা র্যামের কথা বললাম। ও তাহলে মনে কি করো স্যার আমরা ওই র্যামের ক্ষেত্রে কি করবো? র্যামের ক্ষেত্রে এই যে তুমি যখন ডিক্লেয়ার করছো এ, তুমি মনে করবে কি আমার এখনো কোনো ভ্যালু ডিক্লেয়ার করা হয় নাই, so আমি কেন প্রিন্ট দিব? আমি A = 7 লিখবো, তারপর প্রিন্ট দিব, তারপরে আমি 7 পাবো। কথা জি বুঝছো? স্যার। মানে বস্তা আছে, বস্তা আলু রাখুনি, বাট মনে করছে যে আলু দেন, তাতে তো সমস্যা হয়তো, ওই বস্তা আগে কি হয়তো পেঁয়াজ রেখে চলে গেছে, তো উল্টা উল্টা জিনিস পাবা। কথা বুঝছো? মানে এট ফার্স্ট ডু সামথিং দেন এক্সপেক্ট, ঠিক আছে? মানে কি একটা কথা বলালে, এট ফার্স্ট ডিজার্ভ টু ডিজায়ার, মানে ডিজার্ভ টু ডিজায়ার, মানে শুধু আল্লাহ আমাকে ফার্স্ট করে দেন, শুধু ডিজায়ার করলে হবে না, একটু ডিজার্ভ করতে হবে এটাকে, যে অনেক পড়ালেখা করতে হবে, তাইলে না ডিজার্ভ করার একটা ক্যাপাবিলিটি পাবা। কথা বুঝছো? এটা না অ্যাবিলিটি গুরুত্বপূর্ণ থাকতে কথা। হবে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কথা, যদি ছোট করে লিখছি আমি। আহ ঠিক আছে, আশা করি বুঝছো কিভাবে ভ্যালু ডেটা গুলা কিভাবে আমরা এগুলা, আচ্ছা এগুলাকে আমরা বলি ডেটা ভ্যারিয়েবল আর কি। আমরা মেমোরি লোকেশন এখন ধরে বলছি, তো এটা ফর্মাল নাম কি? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল কেন? একটা মেমোরি লোকেশন কখনো A = 7 রাখলে 7 চলে যাচ্ছে, ওইটার নিচে যদি আমি 10 লিখি, 7 কে মুছে দিয়ে কত রাখবে? 10 রাখবে। ভ্যারি করাচ্ছে না ডেটা, কখনো 7 রাখা যাচ্ছে, ওখানে মেমোরি লোকেশনে কখনো 10 রাখা যাচ্ছে। মানে জি হোটেল স্যার। বুকিং, জি হোটেল স্যার। বুকিং দিছো, একবার মুন্না ঢুকে, একবার তো অন্য একজন ছেলে আসে ঢুকে, হ্যাঁ, এরকম আর কি। মানে ওরই রুম, ও বুকিং দিছে, ওর ফ্রেন্ডরা আসে থাকে, ও থাকে, ভ্যারি করানো হচ্ছে, লোকগুলা ভ্যারি করতেছে না, কখনো মুন্না কখনো অন্য কেউ। তো এই জন্য ভ্যারি যেহেতু করানো যাচ্ছে, এই জন্য এই ডেটা লোকেশন গুলোর নাম দেওয়া হয়েছে ভ্যারিয়েবল। সো A is a integer type variable, miles is a float type variable, letter is a character type variable, or or informally the name of the allocated memory location in the RAM. কথা বুঝছো? জি স্যার। আশা করি এখানে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? আমাদের নেক্সট ক্লাস হয়তো সোমবার হবে, সোমবার 10টা থেকে 1টা পর্যন্ত। আমাদের আসলে সপ্তাহে এমন অবস্থা হয়েছে, আসলে সময়ের কলিশনের কারণে ক্লাসের, আমাদের ওই 10টা থেকে, সোমবার 10টা থেকে 1টা, ওইটা আগে কোনো মিস দিবা না আর কি। ঠিক আছে? স্যার রুটিন স্যার আমার অলরেডি 2বার চেঞ্জ হয়েছে, আগামী রবিবার স্যার আবার change। যাই হোক, আমাদের সোমবারে 10টা থেকে 1টা ক্লাস আছে, এটা বলে দিলাম আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ।